আচ্ছা, সবাই ভালো আছেন? তাহলে আমরা আজকে আমাদের ক্লাস শুরু করি। তো একটা জিনিস কোন সময় খেয়াল করেন যে আমাদের কিছু প্রবলেম, সেটা হচ্ছে আমি যে ব্যাকআপ ভিডিও দিই, সেই ব্যাকআপ ভিডিওর আশায় অনেকজন বসে থাকে। ঠিক আছে, যে ব্যাকআপ ভিডিও তো ভাই দিবে, একটু ঘুমায় আলস্য মানে আরামে ঘুমায়, পরবর্তীতে ভাই যখন দিবে ওইটা দেখে নিব। আচ্ছা বলেন তো, ব্যাকআপ ভিডিও যদি সব হতো তাহলে সবাই তো ইউটিউবে ক্লাস করেই তো বড় 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 স্টুডেন্ট হয়ে যেত, তাই না? এখন দেখেন, আপনি যদি লাইভে না থাকেন, আমি একটা জিনিস বোঝাইলাম বা আপনি ব্যাকআপ ভিডিও দেখতেছেন, আপনি একটা জিনিস বুঝতেছেন, একটু মনে হলো যে এইটা এমন হলো, এমন হলো, নাহলে এমন হলো, কেমন হতো, তখন এই প্রশ্নটা আপনি কাকে করবেন? ভিডিও কে করলে অ্যান্সার দিবে ভিডিও? বলেন দিবে? না ভাইয়া। এই জন্য সবাইকে একটু রিকোয়েস্ট, হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করছি ভাই, সবাই খাতা কলম স্কেল ক্যালকুলেটর নিয়ে বসবেন। ঠিক আছে, টু বি কন্টিনিউ, খাতা কলম স্কেল ক্যালকুলেটর নিয়ে বসবেন। নেক্সট ক্লাস থেকে প্রথমে জয়েন দেওয়ার পর পর আমি সবার ভিডিওতে দেখবো যে কে খাতা কলম নিয়ে বসতেছে, কে বসতেছে না। ঠিক আছে, খাতা কলম নিয়ে বসবেন এবং আপনাদের কাজ হবে কি জানেন, ওই টু বি কন্টিনিউ যেগুলো আমি ম্যাথ করাবো সেই ম্যাথগুলো আপনারা সাথে সাথে সলিউশন করে নেবেন। কি আমার কথা মনে থাকবে সবার? জি ভাইয়া। আমি শিখাইছিলাম, বলেছিলাম 11 পর্যন্ত অঙ্ক করা আছে, আর করাবো না। আজকে আমরা 12 নম্বর শুরু করবো ইনশাল্লাহ। এবং আজকে 5 তারিখ পর্যন্ত ক্লাসে জয়েন দেওয়ার লাস্ট সময়। এরপরে যারা জয়েন দিবে তার আর কোনো সুযোগ সুবিধা নাই, তাকে ফুলটা পেমেন্ট করতে হবে, প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত, তার জন্য ক্লাস ব্যাক করা হবে না। ঠিক আছে, যেখানে ভাইয়া ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং করাচ্ছেন প্রথমে? জি জি, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংটা আজকে প্রথমে করাবো, কারণ এটা একটু কঠিন। তো এখন তো কঠিনে চলে আসলাম সময় এতদিন। পাওয়া যায় না, লাস্টে কঠিন হ্যাঁ হয়। হ্যাঁ হ্যাঁ, এটাই বেশি কঠিন। স্ট্যাটিস্টিক্সে মানে প্লাস পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি, বুঝছেন? আর ম্যানেজমেন্টে ফেল করার সম্ভাবনাও আছে। আচ্ছা, একটু খেয়াল কিন্তু করেন। ভাইয়া ইন্টারমিডিয়েটের স্ট্যাটিস্টিক কত কঠিন ছিল না? বলেন, শুনতেছি না, বলেন। হ্যাঁ, বললাম ইন্টারমিডিয়েটের স্ট্যাটিস্টিক কত কঠিন। না, সমস্যা নেই, সব সহজ, একটু খালি শিখতে হবে, দেখতে হবে। হ্যাঁ, ইন্টারমিডিয়েট থেকে অনার্সের স্ট্যাটিস্টিক্স যথেষ্ট সহজ। হ্যাঁ, আচ্ছা, যারা মিটিং থেকে যদি অটোমেটিকলি কেটে যায় তাহলে আবার পুনরায় লিঙ্কে ক্লিক করবেন, দেখবেন আবার জয়েন হবে। ঠিক আছে, ওকে, ঠিক আছে। আমাদের টাকা পেড করছে 16 জন, জয়েন দিয়েছে 14 জন। ঠিক আছে, বাকি জনদের আমি দেখতেছি। আচ্ছা, এই অঙ্কটা 12 নম্বর অঙ্কটা সবাই একটু পড়েন। আমার বাড়ি গেল, আমার স্যার দিয়ে আইলো যে তুমি দোকানের মিটিং এ দিয়ে আসো, দিয়ে আসতে 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 দেখছি নেই তো, আসেনি, নেই, চলে গেছে। চাচা, ও শোনা যাচ্ছে না তো। ভাই তো যাচ্ছে। পেমেন্ট শেষ, তোমাকে আমি নতুন নাম্বার দিচ্ছি, এই নাম্বারে টাকা দাও। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি তোমাকে নাম্বার দিচ্ছি। হ্যাঁ, ওকে। আচ্ছা, আসেন। হ্যাঁ, দা ফলোইং ডাটা আর ফর, দেখেন এই অঙ্কটা এর আগে করা আছে, আছে না? এই অঙ্কটা 3 স্টার দেন ভাই সবাই। আমার কথা এখন শুনতে পাচ্ছেন সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাই। এক হাতে অনেক কিছু নিয়ন্ত্রণ করতে হয়, এই জন্য একটু কষ্ট থাকা লাগে। আচ্ছা, 3 স্টার, এটা কয় স্টার? 3 স্টার। ঠিক আছে, দেখেন এই অঙ্কটার মতো, এই অঙ্কটার মতো অঙ্ক আমাদের আহ, মানে বইয়ের মধ্যে, শীটের মধ্যে কমপক্ষে 5-7 জায়গায় আছে। আচ্ছা, তার আগে আমি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে আমাদের যারা নতুন আছে এরা এগুলো কি জয়েন দিতে পারছে কিনা এবং ক্লিয়ার কিনা। পুরোনো গুলা তো জানি। আচ্ছা, শরীফুল ভাই, আপনি কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন আমার কথা? শরীফুল ভাই, আনমিউট করেন, করে কথা বলেন। হ্যাঁ, শরীফুল ভাই কথা বলেন প্লিজ। আপনি শরীফুল ভাই, আপনি ভিডিওটা অফ করেন, ভিডিওটা অফ করে অডিওটা অন করেন, করে কথা বলেন। আচ্ছা, বলেন, যারা নতুন আছেন বা যারা এই যে আমাদের এখানে ওই যে প্রিয়া প্রিয়া আছে, সরি, আরিফা আপু নতুন, তারপরে আজকে ভাই নতুন, তারপরে ওই যে আরেকটা আপু আছে, কি যেন নাম, পূজা আপু, উনিও নতুন। সবাই
যদি আমি জানি যে আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন, আপনারা যদি কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে আপনারা কি করবেন কি জানেন, যদি সমস্যা হয় সেই ক্ষেত্রে আপনারা মেসেঞ্জার গ্রুপে লিখবেন যে ভাই আমার প্রবলেম হচ্ছে, একটু ঠিক করে দেন, ঠিক আছে? ওকে, আপনাদের মেসেঞ্জারটা চেক দিচ্ছি, টু বি কন্টিনিউ, ঠিক আছে? এই শুরু করেন। হ্যাঁ হ্যাঁ শুরু করছি। আচ্ছা, এখন দেখেন এখানে আছে জানুয়ারি, এখানে আছে কি ভাই ফেব্রুয়ারি। এটা 2টা মাস বা 2টা বছর পর পর যেতে পারে, সেক্ষেত্রে অঙ্কগুলো একটু ভালো করে খেয়াল করবেন। হ্যাঁ খুবই ভালো করে দেখেন। সেলস ইউনিট, ভাইয়া আপনি একটু জোরে বলেন না। ও আচ্ছা, সেলস ইউনিট, সেলস ইউনিট এখন শোনা যায় ক্লিয়ার জোরে? জি ভাইয়া। আচ্ছা, সেলস ইউনিট দেখেন, জানুয়ারিতে আমরা সেলস করেছি 4000 ইউনিট এবং ফেব্রুয়ারিতে সেলস করেছি কত ইউনিট? 6000। 6000 ইউনিট। প্রোডাকশন, আচ্ছা একটু ভালো করে খেয়াল করবেন। আপনার এই বাচ্চা পাশে কথা বলতেছে কার? আপনি একটু মিউট করে রাখেন ভাই, যার বাচ্চা পাশে কথা বলতেছে সে মিউট করে রাখেন। হ্যাঁ, আপনার কথা বলার প্রয়োজন হলে আপনি আনমিউট করে কথা বলবেন। আচ্ছা, প্রোডাকশন ইন ইউনিট, আমরা 2000 এই জানুয়ারি মাসে 8000 ইউনিট প্রোডাকশন উৎপাদন করেছি এবং ফেব্রুয়ারিতে কয় হাজার ইউনিট ভাই? 2000 ইউনিট। সেলস প্রাইস পার ইউনিট, সেলস প্রাইস পার ইউনিট হয়েছে আমাদের কত? 20 টাকা, ফেব্রুয়ারিতে 20 টাকা। আচ্ছা, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টোটাল জানুয়ারিতে আমাদের কত? 24,000 এবং ফেব্রুয়ারিতে আমাদের ফিক্সড ফ্যাক্টরি কত ভাই? 24,000, ঠিক আছে? ডিরেক্ট ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট, উৎপাদিত পণ্যের ব্যয়, ডিরেক্ট ম্যানুফ্যাকচারিং কস্ট, এটা কত ভাই? 10 টাকা পার ইউনিট, এটা হচ্ছে 10 টাকা পার ইউনিট নাকি? ওকে, তো এখানে দেখেন তারপর আছে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট, এটা ফ্যাক্টরি ফিক্সড, ঠিক আছে? এটা 3 টাকা, এখানেও কয় টাকা ভাই? 3 টাকা। ওকে, ঠিক আছে। সেলিংস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস, ঠিক আছে? সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস কত টাকা? 8000 টাকা এবং এখানে হচ্ছে 8000 টাকা, ঠিক আছে? আমাকে এখন কি সলিউশন চাইছে দেখেন তো, পড়েন সলিউশনটা কি বলছে দেখেন। সলিউশন আমাদের রিকোয়ারমেন্টটা কি চাইছে দেখেন তো, কোন পদ্ধতি চাইছে, ভেরিয়েবল না অ্যাবজর্পশন? দেখেন এটা ইনকাম স্টেটমেন্ট বেসড অন অ্যাবজর্পশন কস্টিং। ভেরিয়েবল চাই না, চাইছে ভাই ভেরিয়েবল চাই না, তাহলে ভেরিয়েবল আমরা করতে যাবো কেন, শুধু অ্যাবজর্পশন করব, ঠিক আছে? সবাই একটা খাতা কলম নিয়ে দ্রুত টেবিল করো, ঘর টানো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে থেকে হাতে কলমে অঙ্ক করতে হবে, ঠিক আছে? কোনো ছাড় নেই, তুমি পরে করে নেবো ভাই, পরে হবে, এই হবে, হ্যান হবে, তেন হবে, এইসবের কোনো হবের কোনো ভাত নাই, ঠিক আছে? এখানে বসে বসে অঙ্ক করে তারপর বাড়ি যাবেন, কোনো কথা চলবে না। ওয়ার্কিং নোটস ভাইয়া, আজকে ব্যাকআপ ভিডিও লাস্ট, আজকে লাস্ট দিব ব্যাকআপ ভিডিও, সামনের দিন থেকে ব্যাকআপ ভিডিও দিবই না, আপনাকে এখানে বসে নোট করে নিতে হবে। কেন ভাইয়া? না, এখানে নোট করে নিতে হবে। ভাইয়া অনেক সময় তো কারেন্ট তো নাও থাকতে পারে, তখন অনেক সময় নেটওয়ার্কের সমস্যা হয়, কথা শোনা যায় না। তাও কিছু করার নেই ভাই, এখানে করে নিতে হবে। দেখেন তারপর আচ্ছা সমস্যা নেই, এটা নিয়ে পরে আলোচনা। কেমন ভাইয়া? মনে করেন যে ব্যাকআপ ভিডিও হবে না, সেই অনুযায়ী নোট করেন, ঠিক আছে? জানি জানি ভাইয়া দিবে। আচ্ছা দেখেন, ক্যালকুলেশন অফ ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট আন্ডার দ্য অ্যাবজর্পশন কস্টিং, ঠিক আছে? লিখছেন ক্যালকুলেশন অফ ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং, ঠিক আছে? ডিরেক্ট ম্যানুফ্যাকচারিং কস্ট আমি সব বুঝাই। ভাইয়া ইনকাম স্টেটমেন্টের টেবিল করব না? হ্যাঁ, ইনকাম স্টেটমেন্টের টেবিলের আগে ক্যালকুলেশনটা করে নিন, তাহলে ভালো হবে, বুঝছেন? আমি যেভাবে দেখাচ্ছি তাহলে ভাইয়া আগে বলবেন না, টেবিল শুরু করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, এটা একটু আলাদা জায়গায় লিখে নেন, সমস্যা নেই। তাহলে ভাইয়া নিচে লিখি। হ্যাঁ হ্যাঁ, 13 টাকা মোট, কত টাকা আমাদের? 13 টাকা, ঠিক আছে? এটা সবাই বুঝতে পারছেন? ভাই না বুঝতে পারলে আমাকে জিজ্ঞেস করবেন যে ভাই টাকাটা কোথায় থেকে আসছে। এই যে 1 নাম্বারটা, শরীফুল ভাই আছেন? শরীফুল ভাই শুনতেছেন কিন্তু বলতে পারছেন না, না? আচ্ছা নেন, এটা একটু উঠাই নেন। যারা নতুন আছেন, যারা আমার কথা শুনতেছেন কিন্তু আপনার কথা আমি শুনতেছি না, তারা কাজ করেন, তাদের আমি 1 মিনিট একটু দেখাবো।
যারা নতুন আছেন কিন্তু আপনার কথা আমি শুনতেছি না, হ্যাঁ, তারা একটু খেয়াল করেন কিভাবে আপনি এর কথা আমার সবাইকে শোনাবেন। এই যে দেখেন, কল ভায়া ডিভাইস অডিও এখানে অ্যালাউ করেন, ঠিক আছে? কি করবেন? এইটা অ্যালাউ করেন, হ্যাঁ, এটা অ্যালাউ করেন, তাহলে আপনার কথা আমি শুনতে পাবো। এবং পরে গিয়ে দেখেন এই যে মিউট আনমিউটেড যে অপশনটা আছে না, একটু খেয়াল করেন। এই যে দেখেন এখানে মিউট আনমিউটেড যে অপশনটা আছে না, এই যে খেয়াল করছেন এইটা, দেখেন এটাতে লাল চিহ্ন আছে, আপনি স্ক্রিনে টাচ করেন, এটা দেখাবে, এটা ক্লিক করেন, এটা লাল চিহ্নটা উঠে যাবে, এই যে ক্রস দিয়ে আছে না, এটা উঠে যাবে, উঠে গেলে আপনার কথা আমি শুনতে পারবো, ঠিক আছে? তারপরে যে পেন বার আছে, এই পেন বারে ক্লিক করেন। পেন বারে ক্লিক করার পর দেখেন এমন আসবে, ঠিক আছে? এই যে এমন আসবে, এই যে পেনে সিলেক্ট করবেন, করার পরে যে এগুলো সিলেক্ট করবেন, যে কালিটা দিবেন, দিয়ে আপনি ইচ্ছা করলে এই যে আমি যেমন ড্র করছি এমন এমন ড্র করতে পারবেন, ঠিক আছে? যেখানে সেখানে আপনি যাতে যে কোনো বিষয় লিখতে পারবেন, ঠিক আছে? ভাই আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এই যে এখন শুনতে পাচ্ছি, এতক্ষণ তো শুনতে পাচ্ছিলাম না। আপনি কি আনমিউট করতে পারছিলেন না, নাকি কেন শুনতে পাচ্ছিলাম না, না বলছিলেন না কথা? ভাইয়া হয়েছে, কথা একটু আস্তে বলছিলাম, হয়তো দূরে ছিল, কথা শুনতে পাচ্ছিলেন না, এখন ঠিক বল। আছে, না প্রথম দিন তো চেক দিচ্ছি, আপনারে যারই প্রবলেম হবে মেসেঞ্জারে আপনি নক দিবেন যে ভাই আমি জয়েন দিতে পারছি না, বা আমার কথা আমি শুনতে পাচ্ছি না, ইত্যাদি ইত্যাদি, যে কোনো সমস্যা এখানে জানাবেন, ঠিক আছে? আপনি অঙ্কটা শেষ আচ্ছা করেন। ভাইয়া। সবাই মোটামুটি খুশি, ক্লাসে যে এভাবে ক্লাস নিলে অনেক ভালো বুঝবে এবং অনেক ভালো হবে। এখন আপনাদের কমেন্টের অপেক্ষায় আছি, আপনারা আগে শেষ করেন, তারপরে আচ্ছা। তাহলে এই 1 নম্বর ক্যালকুলেশনটা সবার হয়েছে ভাই? কারো প্রশ্ন আছে মনে? কোথা ভাইয়া থেকে একটু ওয়েট দাঁড়ান। আচ্ছা, এই 10 টাকা দেখেন, এই যে লেখা আছে ডিরেক্ট ম্যানুফ্যাকচারিং কস্ট, এই যে লেখা আছে ডিরেক্ট ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট কয় টাকা ভাই? 10 টাকা। এন্ড এই দেখেন ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড কয় টাকা আছে ভাই আমাদের? 3 টাকা, ঠিক আছে? কয় টাকা? 3 টাকা। মোট আমাদের কত টাকা ভাই? 13 টাকা। যদি আমরা এটা অ্যাবজর্পশন করতাম, সরি ভেরিয়েবল করতাম, এটা অ্যাবজর্পশন বলে ফিক্সডটা এখানে গেল, যদি আমরা এটা ভেরিয়েবল করতাম তাহলে এই 3 টাকা কি এখানে যেত ভাই? এখানে যেত না। দেখেন যারা আমরা দীর্ঘদিন অঙ্ক করছি তারা একটু খেয়াল করেন, যদি এখানে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড এইটা যদি আমাদের কি হতো ভাই, এইটা যদি আমরা ডাইরেক্ট কস্টিং করতাম, কি মেথড করতাম? ডিরেক্ট মেথড করতাম, তাহলে 10 টাকায় যেত, ফিক্সডটা এখানে যেত না। আচ্ছা, তারপর আসেন 2 নম্বরটা আসেন। 2 নম্বরটা দেখি সূত্রটা মনে আছে কিনা সবার। ক্যালকুলেশন অফ ভ্যালু অফ এন্ডিং ইনভেন্টরি, আমরা কি নির্ণয় করতেছি ভাই? এন্ডিং ইনভেন্টরি নির্ণয় করতেছি। কি নির্ণয় করতেছি? ক্যালকুলেশন অফ ভ্যালু অফ এন্ডিং ইনভেন্টরি আমরা নির্ণয় করছি কি ভাই? এন্ডিং ইনভেন্টরি ফ্রম জানুয়ারি, বিগিন ইনভেন্টরি প্লাস প্রোডাকশন মাইনাস সেলস, শিখাইছিলাম সূত্র মনে আছে? এন্ডিং সূত্র কি? এন্ডিং সূত্র হচ্ছে বিগিনিং ইনভেন্টরি প্লাস প্রোডাকশন মাইনাস সেলস, বের হয় এন্ডিং। এটা হচ্ছে কোন মাসের ভাই? জানুয়ারি। 2 মাস তো, দুইটা আলাদা আলাদা করে নেন, ঠিক আছে? এটা জানুয়ারিটা, পরেরটা ফেব্রুয়ারিটা, সেম সূত্র সেম নিয়ম করেন, এটা তুলে নেন। কারোর প্রশ্ন থাকলে বলতে পারেন। এই যে এখানে অঙ্ক সহ দেখায়, তাহলে আপনি ক্লিয়ার বুঝতে পারবেন। এই যে দেখেন জানুয়ারি মাসে আমাদের কত কত ছিল আমি দেখাচ্ছি। বিগিনিং ইনভেন্টরি জানুয়ারি মাসে বিগিনিং আছে? নেই। জানুয়ারি মাসে বিগিনিং নেই। আচ্ছা ঠিক আছে, আপনারা একটু ভালো করে বুঝে নেন, এখানে একটু বোঝার আছে, হ্যাঁ? আমাদের জানুয়ারি মাসে কোনো বিগিনিং নেই, তাই বিগিনিং 0। তারপর আমাদের প্রোডাকশন, জানুয়ারি মাসে আমাদের প্রোডাকশন কই? এই যে প্রোডাকশন 8,000 পাইছেন সবাই? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, 8,000 বসালাম। এখানে একটু কাহিনী আছে, আমি এই জন্য দেখাচ্ছি, হ্যাঁ? তারপরে আমাদের সেলস, জানুয়ারি মাসে আমাদের সেলস কত? এই যে দেখেন উপরে আছে সেলস, দেখছেন সবাই? 4,000। তাহলে এখানে আমাদের কত হলো? জানুয়ারি মাসের এন্ডিং কত হয়েছে আমাদের? 4,000। আচ্ছা, প্রশ্ন হচ্ছে ফেব্রুয়ারি মাসে যে বিগিনিংটা বসাইছি আমি 4,000, ফেব্রুয়ারি মাসের বিগিনিং কই? এখানে নাই তো, কোনো বিগিনিং কোনো আইটেম নাই, তাহলে কোথায় পেলাম আমি? বিপদে পড়ছে এটা। এন্ডিং ছিল ওইটা না ভাইয়া? হ্যাঁ, ওই এন্ডিংটা তো ফেব্রুয়ারি মাসে বিগিনিং হবে। জি জি, গুড। এটা কে বললেন? প্রিয়া আপু না শিপ্রা আপু? জি ভাইয়া, পিউ আপু। আচ্ছা, পিও আপু। শোনেন, এটা একটু ভালো করে খেয়াল করেন, অনেক ভালো বলছেন, সবাই একটু খেয়াল করবেন যে জানুয়ারি মাসে যেটা আমাদের শেষ হয়, জানুয়ারি মাসে আমাদের কি হয়? যেটা শেষ হয় ফেব্রুয়ারি মাসে গিয়ে ওইটাই কি হয়? শুরু। তাই জানুয়ারি মাসে যেটা এন্ডিং, ফেব্রুয়ারি মাসে সেটা আমাদের কি হবে ভাই?
বিগিনিং। Beginning। সবাই ক্লিয়ার হয়েছেন? কথা আমার কথা কি আর কোনো বুঝতে কষ্ট আছে? তাহলে দেখেন না এটা ভাই। হচ্ছে আমাদের 4000 টাকা বিগিনিং। তারপরে কি প্রোডাকশন 2000 এখানে দেওয়া আছে, প্রোডাকশন 2000 বসালাম। আর মাইনাস 6000 সেলস, এই যে সেলস 6000 দেওয়া আছে বসালাম। ক্লিয়ার সবাই? জি ভাইয়া। ওকে, এবার এটা নোট করে নেন ভালো করে। নোট করে নেবেন, সাথে সাথে 1 আর 2 নোট করা হলে আমাকে নক দেন, আমি তারপরে আলোচনায় যাব। আমার কাজ কি করা? বুঝাই দেওয়া। আর আপনার কাজ কি করা? বুঝে নোট করে নেওয়া। তারপরে আরেকটা কাজ আছে, বুঝে নোট করে নেওয়ার পরে ওইটা মেমোরিতে সেভ করা। নেন, নোট করে নেন। কারো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করেন, ভাই এখানে বুঝি না, এখানে আরেকবার আলোচনা দেন, আমি দিব। হ্যাঁ, এই অধ্যায় আগে করেছি তাই না? জি ভাই, এ পর্যন্ত হয়েছিল, 11 পর্যন্ত হয়েছিল। আজকে 12 নাম্বার থেকে শুরু করলাম। 11 নাম্বার অঙ্ক করলাম, আর ওই তো তোমার 16 তারিখে না 15 তারিখে 11 নাম্বার করলাম। 17 তারিখ থেকে কোচিং বন্ধ হয়ে গেল, শিক্ষা প্রতিষ্ঠান সব বন্ধ হয়ে গেল। শিক্ষা প্রতিষ্ঠান ভাই বন্ধই থাকবে, বুঝছেন? দেখবেন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা অবস্থায় আপনারা পরীক্ষা রুটিন পাবেন, বন্ধ থাকা অবস্থায়। মিলাই নিন আমার কথা। মনে করছেন এটা কিভাবে সম্ভব, তাই না? এটাই সম্ভব ভাইয়া, এটাই ঠিক আছে। ভাইয়া নীল লেখার থেকে 0 লিখে দিই। হ্যাঁ লেখেন, সমস্যা নেই। হ্যাঁ, তোলা তো শেষ। হ্যাঁ, এই পর্যন্ত হয়ে গেছে তোলা। ওকে, সবার হয়েছে? জি ভাইয়া। জি ভাইয়া। কারো প্রশ্ন এই পর্যন্ত বুঝতে পারেন না? আমি যেটা বোঝার মতো যে আইটেমটা ছিল সেই আইটেমটা এই যে এইটা আমাদের এন্ডিং, ওইটাই পরবর্তী মাসে গিয়ে কি হয়েছে আমাদের বিগিনিং। ঠিক আছে, এই বছরে দেখেন এন্ডিং আমাদের নীল হয়েছে, পরবর্তী বছরে আবার যদি ফেব্রুয়ারি পর মার্চ মাসে যায় তাহলে মার্চ মাসে আমাদের কি হবে ভাই? 0। 0 হবে, বিগিনিং 0 হবে। হ্যাঁ ওকে, এই পর্যন্ত কারোর প্রশ্ন নেই তো? শরীফুল ভাই, যারা আছেন নতুন আজকে তারা কি বুঝতে পারছেন? এরা যারা আছে এরা খুব ভালো। জি ভাই বলেন। ওকে, কারো প্রবলেম নেই, আলহামদুলিল্লাহ। ভাইয়া হ্যাঁ ভাই বলো ভাইয়া। ভাইয়া হচ্ছে ভেরিয়েবল কস্টিং থাকলে পরে ফিক্সড রেট ওভারহেডটা অ্যাবজর্পশনে দিত না নাকি? না না, যদি ভেরিয়েবল কস্টিং পদ্ধতি মানে ডিরেক্ট চাইতো তাহলে এখানে ডিরেক্টে শুধু 10ই হতো। হ্যাঁ, শুধু 10ই হতো। আর এই তিনটা এখানে হতো না, এই তিনটা এই যে শুধুমাত্র এই যে অ্যাবজর্পশনের ক্ষেত্রে ফিক্সডটা এখানে আসে। ঠিক আছে, আদারওয়াইজ আসে না। ভাইয়া, হ্যাঁ বলেন। ভাইয়া এখানে পরের মাস তো ফেব্রুয়ারি মাস আছে, এখানে যদি ফেব্রুয়ারি বাদে মার্চ এপ্রিল থাকতো তাহলে কি ওই 4000 আসতো নাকি বিগিনিং 0 হয়ে যেত? জি ভাইয়া। ভাই এখানে জানুয়ারির পরে ফেব্রুয়ারি মাস আছে, এখানে যদি মার্চ এপ্রিল বা অন্য কোনো মাস হতো তাহলে কি বিগিনিং 4000 হতো নাকি 0 হয়ে যেত? আরেকবার বলো ভাই, একটু কষ্ট করে বলো, তোমার কথা আমি এখনো বুঝিনি। ভাই এখানে জানুয়ারি পরে ফেব্রুয়ারি মাস আছে বলে আমরা বিগিনিং 4000 ধরলাম না? না না, জানুয়ারি পর ফেব্রুয়ারি মাস না, এখানে একটু ভালো করে খেয়াল করতে হবে, যেটা তুমি খেয়াল করো নি এটা আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে দেখেন এখানে জানুয়ারি পর ফেব্রুয়ারি, তাই তাই হচ্ছে আমাদের বিগিনিং। জানুয়ারি মাসের যেটা শেষ সেটা ফেব্রুয়ারি মাসের কি ভাই? শুরু। ক্লিয়ার? এটা পরের মাস বলে হলো, মানে এখানে যদি অন্য কোনো মাস হতো তাহলে কি 4000 হতো? অন্য কোনো মাস বলতে অন্য ইয়ার হয়। এটা মনে করেন 2000 কয় সাল, 19 সাল হলো, তারপরে জি ভাই। 2020 সাল, 2020 সাল পরবর্তী মাসই হয়, অবশ্যই পরবর্তী মাস হয়। তাছাড়া আপনার জানুয়ারি থেকে এপ্রিল মাসে যায় না অঙ্ক কখনো, এটা নিয়ম না।
আচ্ছা ওকে। আচ্ছা, এরপর আসেন একটু টেবিলটা একটু ড্র করবেন প্লিজ। টেবিলটা একটু খাতাতে ড্র করে নেন, তারপরে আমি বোঝাবো। এ যেমন আছে এমনই টেবিল করবেন, ঠিক আছে সবাই? সবার টেবিল হয়ে গেলে একটু বলবেন প্লিজ, হ্যাঁ? ভাইয়া আমার সবাই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? সাবস্ক্রাইব বাড়ছে না কেন বলো তো? শেয়ার দিবেন, ফেসবুকে শেয়ার দিবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে এখান থেকে 2-4 টাকা ইনকাম হয়। ভাইয়া সে কবে থেকে করে রাখছি। হ্যাঁ হ্যাঁ, সবাইকে করতে হবে। আচ্ছা, ঘটনা হয়েছে সবার? না ভাইয়া দাঁড়ান। ভাইয়া মোবাইলের নেটের মতো কি আপনারাও স্লো হয়ে গেলেন নাকি? 4G হন, সব 4G হন। ভাইয়া প্রথমে একরকম করে দাগ টেনেছিলাম, তারপর আবার আরেকটা বললেন, এই জন্য তো হয়ে গেছে। আচ্ছা ওকে। আপনার অঙ্ক দেখে দাগটা মেরেছি, বুঝছেন? আচ্ছা ঠিক আছে ভাই। ও 5G হয়ে গেছে। আরে না রে ভাই, আগে করছি তো শরীফুল ভাই আপনার যে ফ্রেন্ড গুলো আছে, হ্যাঁ, যে ক্লোজ ফ্রেন্ড গুলো আছে, অনেকে এখনো জয়েন দেয় না, এই যে তুষাররা আছে সব জয়েন দেয় না, ওদেরকে একটু বলবেন, ঠিক আছে? আপনারা যদি পেশায় আচ্ছা যান, ভাই। আমি জানা মতে দেখেন যারা ভালো স্টুডেন্ট আছে বা যারা ভালো পড়াশোনা করে, এরাই কিন্তু আমাকে ধাক্কায় ধাক্কায় অনলাইনে ক্লাস শুরু করছে। আমি তো অনলাইনে ক্লাস নেওয়ার পক্ষপাতী ছিলাম না, পরবর্তীতে দেখলাম না, দেওয়ালে পিঠ থেকে যাচ্ছে আর সম্ভব না, নিতেই হবে, তখন এই যে এত সিস্টেম অবলম্বন করে ক্লাস নিচ্ছি। বাবুটা কার গো? ভাই আমার বোন, আচ্ছা আচ্ছা মিউট করতে ভুলে গেছি। আচ্ছা, ঠিক আছে, বাবুকে নিয়ে আসি, বসায় দাও, পড়ুক। আচ্ছা আমার খাতা কলমে লিখছে আর আচ্ছা, সবার কি শেষ হয়েছে ঘরটা না? আমরা কিন্তু নরমালি প্রতিদিন অঙ্ক করি একটা, বুঝছেন? আমরা প্রতিদিন অঙ্ক করি কয়টা? নরমালি একটা অঙ্ক করি, এক সাইডে অঙ্ক শেষ হয়ে যায়, কিন্তু আজকে আমাদের 2 পার্ট দিয়েছে, জানুয়ারি দিয়েছে, ফেব্রুয়ারি দিয়েছে। এই ধরনের অঙ্ক আসার সম্ভাবনা অনেক বেশি, এই ধরনের অঙ্ক বেশি আসে। এখানে জানুয়ারি জি ফেব্রুয়ারি ভাইয়া, থাকতে পারে, মাথা খারাপ হওয়ার তারপরে কি জন্য। থাকতে পারে, 2015 সাল 16 সাল থাকতে পারে, পরপর 2টা বছর থাকতে পারে, ঠিক আছে? ইয়ার 1 ইয়ার 2 থাকতে পারে, হ্যাঁ, পাশাপাশি 2টা। আচ্ছা, আমি একটু ডিটেলস আলোচনা দিব, তারপর আপনারা নোট করবেন, আলোচনা একটু করে দিব, একটু করে নোট করবেন। সেলসটা আগে নোট করবেন, হ্যাঁ? সেলসটা দেখেন, একটু খেয়াল করেন। সেলস, জানুয়ারি মাসে আমরা সেলস করেছি কয় হাজার ইউনিট? 4,000 ইউনিট, ঠিক কথা, 20 টাকা করে। আর ফেব্রুয়ারি মাসে ইউনিট সেল দিয়েছি আমরা 6,000, কয় টাকা করে ভাই? 20 টাকা করে, মোট 1,20,000। ভাই এটা ক্লিয়ার হয়েছেন সবাই? হ্যাঁ ওকে, এটা নোট করেন, এটা লিখে নেন। এরপর লেখেন কস্ট অফ গুড সোল্ড, লেস কস্ট অফ গুড সোল্ড, অর্থাৎ
মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। আসলে একটা পণ্য যখন আমরা বাজারে বিক্রি করি, ওই পণ্যটা আমাদের প্রোডাকশন অর্থাৎ প্রডিউস করতে, উৎপাদন করতে যে খরচ হয় সেই খরচগুলো, ঠিক আছে? আমাদের একটু খেয়াল করেন, আমাদের ম্যানুফ্যাকচারিং কস্ট, উৎপাদন কস্ট ছিল 13 টাকা করে, আমরা হিসাব করেছি। ভাইয়া 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 আপনি একটু জুম করেন না। আরো জুম করব? হ্যাঁ ভাইয়া, নাহলে ফোনে জুম করলে ওই পাশে চলে যাচ্ছে, ওই এই পাশ দেখতে পাচ্ছি, ওই পাশ দেখতে পাচ্ছি না। ঠিক আছে, হ্যাঁ ভাইয়া মোটামুটি। এর থেকে জুম করলে আমার স্ক্রিন ভেঙে বাইরে চলে যাবে। কম্পিউটার অনেক জুম করা যায়, দেখবেন, এই যে দেখেন। হয়েছে ভাইয়া, কিছু দেখতে হচ্ছে না। স্ক্রিন ভেঙে বাইরে চলে গেল, তাই না? আল্লাহ, জি ভাইয়া। তাহলে 2000-এর শূন্যটাই দেখা যাচ্ছে। ঠিক করেন ভাইয়া। আচ্ছা, আপনারা সেলসটা কি সবার লেখা হয়েছে? জি ভাইয়া। আচ্ছা, নিচেরটুকু আমি একটু বোঝাবো, আপনারা এখন লেখেন না, একটু পরে লেখেন। হ্যাঁ, আমি একে বোঝাইনি। হ্যাঁ, বিগিনিং ইনভেন্টরি জানুয়ারি মাসে আমাদের বিগিনিং ছিল নীল। বিগিনিং ছিল কি ভাই? নীল। হ্যাঁ, আমার ফেব্রুয়ারি মাসে আমার বিগিনিং আমরা জানি আমাদের কত ছিল ভাই? 4000। তাই এখানে বসালাম নীল, আর এখানে 4000 গুণ 13, 4 13 কত? 52, এই যে 52000। ঠিক আছে, এটা ক্লিয়ার হয়েছেন সবাই বিগিনিংটা? ওকে, এবার আসেন অ্যাড প্রোডাকশন কস্ট। জানুয়ারি মাসে আমাদের উৎপাদন হয়েছিল কত? 8000 ইউনিট। কত ইউনিট? 8000 ইউনিট। 8000 13, যা হয় তাই, এই যে 1,04,000। ঠিক আছে, আর আমাদের ফেব্রুয়ারি মাসে উৎপাদন হয়েছিল কত? দেখো এখানে লেখা আছে, অঙ্কে দেখা আছে 2000 ইউনিট। কত ইউনিট প্রোডাকশন করছিলাম আমরা? 2000 ইউনিট। কয় টাকা করে? 13 টাকা করে। ওকে, এই 13 দোকানে 26,000, এই যে 26,000 দিলাম। দেওয়ার পরে এইটা কি করলাম? যোগ করে বসালাম। এটা নীলের সাথে 1,04,000 যোগ করলে 1,04,000 হয়। ওকে, আর 52,000 এবং 26,000 যোগ করে কত হলো আমাদের? 78, অর্থাৎ 78,000 টাকা। ঠিক আছে, আচ্ছা লেস, হ্যাঁ লেস ইন্ডিং ইনভেন্টরি। জানুয়ারি মাসে আমাদের ইন্ডিং আছে কত? 4000। ইন্ডিং আছে 4000, এটাও গুণ হবে কার সাথে ভাই? 13 সাথে। 4 13 52, 52,000 এই যে বসালাম। আর ফেব্রুয়ারি মাসে আমাদের ইন্ডিং ছিল না, আমাদের ফেব্রুয়ারি মাসে ইন্ডিং ছিল না, তাই এখানে নীল, এখানে মাইনাস হবে। এটা মাইনাস করলে আমাদের 52,000, 1,04,000 থেকে 52,000 বাদ দিয়ে আমাদের 52,000 হচ্ছে, আর 78,000 থেকে 0 বাদ দিয়ে 78,000 হচ্ছে। এই পর্যন্ত শেষ। এই পর্যন্ত আগে নোট করে নেন, তারপরে একটু কম পরে যাবো। ঠিক আছে, এই পর্যন্ত কারো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারেন যে ভাই এই পর্যন্ত বুঝি নাই, আর একবার বোঝান। এটা নোট করে নিন। ভাই আমরা কি জানুয়ারি ফেব্রুয়ারি দিয়ে লিখবো? হ্যাঁ, যা আছে যেভাবে এখানে আছে এইভাবেই লিখতে হবে, কোনো চেঞ্জ হবে না। জি ভাইয়া। লেখেন এবং আমাকে এই পর্যন্ত না বুঝলে প্রশ্ন করেন। এই পর্যন্ত দ্রুত কমপ্লিট করে নেন, হাতে নোট করে নেবেন। ঠিক আছে, পরে নোট করব বা ব্যাকআপ ভিডিও দেখে, হ্যাঁ ব্যাকআপ ভিডিও আপনি দেখবেন বা আপনি এই সলিউশনের পিকচার আপনাকে দিয়ে দেবো, সব ঠিক আছে, বাট আপনি প্রেজেন্টে এখন করেন। এখন যখনই আপনি হাতে লিখতে যাবেন, যেখানে বুঝবেন না আমাকে জিজ্ঞেস করবেন। ঠিক আছে, ভাইয়া এইটুকু খাতার ভিতরে এত লেখাই তো। হ্যাঁ ভাইয়া, জায়গা হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, জায়গা তাহলে 2 কাঠা কিনে নিও, 2 কাঠা জায়গা। কোথা থেকে কিনবো ভাইয়া? আচ্ছা করতে হবে ভাই, কত প্রয়োজনে খাতা মানে এই করো, আড়াআড়ি করে নাও। জি ভাই, এবার থেকে তাই করতে হবে। আগে যদি বুঝতাম তাই এমন ভালো হবে ছিল। তাহলে তাই আচ্ছা করতাম। এখন আপাতত নোট করে নাও। ওই অনেক বড় খাতা তো। এ পর্যন্ত ক্লিয়ার হয়েছে সবাই? ভাইয়া হয়নি এখনো। হয়েছে না।
আহারে অবস্থা। ভাইয়া এমবি ফুরাই টাকা ফুরাই গেছে আমার। এমবি কত এমবি ছিল? এমবি 150 মতো ছিল, আর টাকা মনে হয় 5-7 টাকার মতো ফুরাইছে, বাইসে গেছি আচ্ছা এমবি 7-8 টাকার ভিতর গেছে। আচ্ছা এমবি কিনে রাখবেন, আপনি মনে রাখবেন একটা ক্লাস করতে 200 এমবি মতো লাগে। হ্যাঁ 200 না, 200 থেকে 350 মতো লাগে, 2 ঘন্টা প্রায়। আচ্ছা 350, 2 ঘন্টায় 350 যদি লাগে তাহলে 1 জিবি নেটে আপনি 3টা ক্লাস করতে পারছেন। না জিপিতে ছিল, বাংলা লিংকে ছিল না, ওইটা পুরাতে যাই পুরাই গেছে। এগুলা মাটি কখন দে মাটি এখন কি 12টায়? হ্যাঁ রিমকি মিউট কর। ও সরি। দেখেন আবার পার্সোনাল গল্প করার সাথে করে ফেলেন না, তখন তো সবাই শুনে ফেলবে। ঠিক আছে? হ্যাঁ আমি ভুলে গেছিলাম যে ক্লাস করছি। হাই হাই, তুই মিউট করতে ভুলে যেতে পারিস, ক্লাস করছিস সেটাই ভুলে গেছিস। তাহলে ও ঘুম পাচ্ছে নি। আজকে সব উল্টা পাল্টা হয়ে যাচ্ছে শুধু। চুপ করো। এই পর্যন্ত ওকে তো তোলা আচ্ছা ঠিক আছে, এ পর্যন্ত সবার কমপ্লিট হয়েছে। একটু পরের টুক বোঝার আছে এবং পরের টুকের মধ্যে অনেক কাহিনীও আছে। হ্যাঁ সেই কাহিনীটা হচ্ছে যে দেখো, আন্ডার অ্যাপ্লাইড ফর ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। আচ্ছা এই আন্ডার অ্যাপ্লাইডটা কেউ বোঝেন? ভাইয়া নরমাল ক্যাপাসিটি থেকে প্রোডাকশন বাদ দিলে তো আন্ডার অ্যাপ্লাইড বের হয়। মানে আন্ডার অ্যাপ্লাইডটা কেউ একটু বোঝান, আমি বুঝতেছি না। ভাইয়া বললাম তো। হ্যাঁ নরমাল ক্যাপাসিটি থেকে যদি প্রোডাকশন কম হয় তাহলে জি, জি, জি। নরমাল ক্যাপাসিটি থেকে প্রোডাকশনটা মাইনাস করতে বাদ হয়। দিলেই হচ্ছে এটা কি আন্ডার বললেন? অ্যাপ্লাইড। নরমাল ক্যাপাসিটি জেসিকা আপু না? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, গুড, সুন্দর বলছেন। ব্যাপারটা হচ্ছে এমন, আমি আবার একটু উদাহরণটা দিই, অনেকজন নতুন জয়েন করছে আজকে। ব্যাপারটা হচ্ছে এমন, যে মনে করেন যে আপনারা মনে করলেন যে আমি একটু ভাইয়ের বাসায়, আমরা সবাই বেড়ায় আসি, আমার বাসায় বেড়াতে আসবেন, তো আপনারা একটা গাড়ি ভাড়া করলেন। তো গাড়িতে 10টা সিট, কয়টা সিট? 10টা সিট। মনে করেন যে ভাড়া নেবে 1000 টাকা, তো পার হেড 100 টাকা করে পড়ে। তো এই ক্ষেত্রে দেখেন আপনার আপনার ফ্রেন্ড হয়েছেন 8 জন, সেক্ষেত্রে 2 জন কম আছে। 2 জন, কতজন কম আছে ভাই? 2 জন কম আছে। সেই 2 জন হচ্ছে আন্ডার অ্যাপ্লাইড, অর্থাৎ এই 2 জনের খরচটা আপনাদের বেয়ার করা লাগবে, এটা আপনাদের জন্য একটা লস। ঠিক আছে? সেক্ষেত্রে দেখেন আন্ডার অ্যাপ্লাইড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড জানুয়ারি মাসে নীল, বিকজ আমাদের এখানে ক্যাপাসিটি, প্রোডাকশন ক্যাপাসিটি দেওয়া নাই। দেখেন জানুয়ারি মাসে আমাদের উৎপাদন হয়েছে কত হাজার ইউনিট, একটু আপনারা ম্যাথে যেতে হবে, খেয়াল করতে হলে ম্যাথে যেতে হবে, ম্যাথে নিয়ে যাচ্ছে আপনাদের। দেখেন আমাদের জানুয়ারি মাসে, এটা একটু বোঝার জন্য ম্যাথ লাগবে, সেটা হচ্ছে আমাদের জানুয়ারি মাসে প্রোডাকশন হয়েছিল 8000 ইউনিট। কত ইউনিট? 8000 ইউনিট। 8000। গুড, 8000 ইউনিট প্রোডাকশন। এখানে নরমাল ক্যাপাসিটি দেওয়া আছে, যে নরমাল ক্যাপাসিটি যদি থাকতো 10000, তাহলে আন্ডার অ্যাপ্লাইড হতো 2000। ঠিক আছে? এখানে নরমাল ক্যাপাসিটি দেওয়া নাই, তাহলে এই যদি নরমাল ক্যাপাসিটি না দেওয়া থাকে তাহলে এটা নীল হয়। ঠিক আছে? ওইটা 8000ই। কিন্তু পরবর্তী মাসে গিয়ে কি হয়েছে দেখেন, পরবর্তী মান্থে, ভাইয়া এতবার পরবর্তী মাসে গিয়ে দেখেন আমাদের 8000 টাকা এখানে দেওয়া আছে প্রোডাকশন ইউনিট। প্রোডাকশন ইউনিট আমরা নরমাল উৎপাদন করছি কত হাজার ইউনিট ভাই? 8000 ইউনিট। তো 8000 ইউনিট এখানে আমাদের নরমাল ক্যাপাসিটি দেওয়া নাই। যদি দেওয়া থাকতো যে নরমাল ক্যাপাসিটি 10000, তাহলে আমরা উৎপাদন করছি 8000, তাহলে 10000 থেকে 8000 টাকা বাদ দিলে যেটা হতো 8000 ইউনিট, সেই 2000 হতো আমাদের আন্ডার অ্যাপ্লাইড। ঠিক আছে? তো এখানে দেওয়া নাই, সো এখানে আমাদের কোনো আন্ডার অ্যাপ্লাইড নেই। তো পরবর্তী বছরে গিয়েও কিন্তু দেওয়া নাই। পরবর্তী বছরে গিয়ে যদি দেওয়া নাই, দেখেন একই ফ্যাক্টরিতে উৎপাদন হচ্ছে,
ঠিক আছে, একই ফ্যাক্টরিতে উৎপাদন হচ্ছে। আমি যদি আপনাদের একটু বলি যে জানুয়ারি মাসে আমি স্টুডেন্ট পড়াইছি 700, তো ফেব্রুয়ারি মাসে আমার স্টুডেন্ট পড়াইছি 400, তাহলে জানবেন যে ভাইয়ের এখানে এখনো 300 সিট ফাঁকা আছে। বিকজ ভাই গত মাসে যেহেতু 700 পড়াতে পারছে, এই মাসে নিশ্চিত সে 700 পর্যন্ত পড়ানোর ক্যাপাসিটি তার আছে। ঠিক আছে, তাই দেখেন জানুয়ারিতে উৎপাদন করেছিল 8000, ফেব্রুয়ারিতে বলা নাই কত উৎপাদন, তবে ফেব্রুয়ারিতে গিয়ে বুঝে নিতে হবে তাদের উৎপাদন ক্ষমতা 8000 ইউনিট পর্যন্ত আছে। তাহলে এখানে আন্ডার অ্যাপ্লাইড কিভাবে বের করবেন? 8000 মাইনাস 2000, তাহলে আমাদের আন্ডার অ্যাপ্লাইড কত হবে ভাই? 6000। ক্লিয়ার হয়েছেন সবাই বেডটা? ওকে, এখন আমরা দেখি এখানে গিয়ে কি করতেছি, দেখি সলিউশনে আসেন। সলিউশনে দেখেন এইভাবে করতেছে, আপনি এভাবে যদি না করেন সহজভাবে করবেন যে আমাদের টোটাল নরমাল ক্যাপাসিটি আছে কত হাজার? 8000 ইউনিট, কারণ গত মাসে উৎপাদন করছি, এই মাসে উৎপাদন করছি 2000, তাহলে সমান হচ্ছে কয় হাজার? 6000। আর আমাদের ফিক্সড কস্টের যে ব্যাপারটা আছে, ফিক্সড কস্টের যে খরচটা আছে, ওই খরচটা আমাকে বের করতে হবে। এটা আমার কত টাকা করে আছে ভাই? 3 টাকা, তাহলে সমান 3 6 কত হয়? 18000 টাকা। এই যে 18000 টাকা আমার আন্ডার অ্যাপ্লাইড। ঠিক আছে, এটা আপনারা নোট করে নিতে পারেন। এই যে দেখেন, এটা আপনাদের একটু আমি দেখাবো। এই যে এখান থেকে গিয়ে দেখেন, এই যে এটা এভাবে করলে হয়, অথবা দেখেন এখানে যেভাবে করা হয়েছে এভাবে করলে হয়, অ্যাজ ইউ উইশ। এটা আমার যেটা দেখালাম ওইটাই সহজ। 24000 মাইনাস এই যে 2000 মাইনাস ইন্টু 3, তাহলে 6000, 24 থেকে 6 বাদ দিলেও সে 18 হয়। ওইভাবে না করে এটা বোঝা সহজ না, এটা বোঝা সহজ না। দেখেন আমার উৎপাদন ক্ষমতা ছিল 8000, আমি উৎপাদন করছি 2000, তাহলে উৎপাদন করে নাই কয় হাজার? 3000, এই সরি 6000। উৎপাদন ক্ষমতা আমার 8000, আমি উৎপাদন করছি 2000, তাহলে আমি আন্ডার অ্যাপ্লাইড, অর্থাৎ জায়গা ফাঁকা আছে কয় হাজার ইউনিটের? 6000 ইউনিটের। তাহলে আমাদের এখানে খরচ হচ্ছে কয় টাকা করে? 3 টাকা। ফিক্সড রেটে 10 টাকা, 3 টাকা ছিল মনে আছে? তাহলে 3 6 কত হয়? 18000। এই যে 18000 আমাদের আন্ডার অ্যাপ্লাইড। ক্লিয়ার? কি ক্লিয়ার হয়েছেন সবাই? তাহলে 52000, এখানে 52000 বসে গেল। এই 78000 থেকে 18000 কি করতে হবে আমাদের? যোগ করতে হবে। যোগ করে আমাদের কত হচ্ছে ভাই? 96000। ঠিক আছে, আপনি যদি এটা মনে করেন না আমি এটা সরাসরি দেবো, তাহলে এই 78000 এখানে দিবেন, দিয়ে এটা এখানে সরাসরি দিবেন, একই ব্যাপার। হ্যাঁ, এটা যেখানে যোগ করে দিলেও হয়, অথবা এখানে সরাসরি দিলেও হয়। কি ক্লিয়ার? আমার কথা বুঝতে পারছেন? সরাসরি দিলে এখানে অ্যাড না লিখে লিখতে হয় লেস, অর্থাৎ এই যে 18000, এই টাকাটা কিন্তু আপনি দেখেন এই যে উপরে যে 1,20,000 আছে না, এর সাথে কি হচ্ছে? মাইনাস হচ্ছে না? তো এর সাথে যোগ হয়ে যদি এখানে যায় তাও এখান থেকে মাইনাস হয়, অথবা যদি এখানে সরাসরি দেওয়া যায় তাও এখান থেকে কি হবে ভাই? মাইনাস হয়। যেমন দেখেন, আপনি যদি আমি আপনাদের বলি, ক্লিয়ার বলি, এখানে লেখেন 78000, লেখেন 78,000, 78000, 78000, পরেরটা লিখবেন কত হাজার? 18000। সে একই হচ্ছে না? 96,000 হচ্ছে না? বুঝতে পারছেন আমার কথা? আপনি 96,000 না লিখে এই দুটো লিখলেন, তাহলে আপনার কি একই হচ্ছে না? দেখেন এভাবে যদি দেন তাও কি আনসারে একই হচ্ছে না? 1,20,000 মাইনাস 78,000 মাইনাস 18,000। অথবা আপনি এখানে ব্যাককে কি করবেন? এখানে যোগ করে নেবেন, এখানে যোগ করে নিয়ে 96,000 বসাবেন, বসিয়ে বিয়োগ করবেন, একই ব্যাপার। আচ্ছা, এ পর্যন্ত কি দেখেন? না বুঝতে পারলে জিজ্ঞেস করেন আরেকবার, আরো একবার জিজ্ঞেস করতে পারেন। কি আন্ডার অ্যাপ্লাইডটা সবাই বুঝছেন? ওকে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি মাঝে মাঝে যখন আপনাদের নয়েজ আসে তো সবাইকে অল মিউট করি। হ্যাঁ, আমার এখানে সর্বক্ষমতার অধিকারী আমি, বুঝতে পারছেন? আমি ইচ্ছা করলে এখানে সবকিছু করতে পারবো। কাউকে যদি মনে হয় যে না তাকে আমি মিটিং এ রাখবো না, তাকে বাদ দিতে পারবো। যদি বলি কথা বলতে দিব না, তাও পারবো। যদি আপনার ভিডিও আমি জোর করে দেখতে চাই তাও পারবো। আবার আপনার ভিডিও অফ করে, সব ক্ষমতা আমার হাতে আছে। হ্যাঁ, তো আমি অনেক সময় নয়েজ আসে, সবাইকে মিউট করে দিই। আপনি কথা বলার সময় অবশ্যই ওটা খেয়াল করবেন যে আপনার মিউট করা আছে না আনমিউট করা আছে। ওটা খেয়াল করে ভাইয়া আপনি কিছু বলছেন না, আমি শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছেন তো? আমি তো সবই বলতেছি। ভাইয়া সাউন্ড এত আস্তে কেন? একটুও শুনতে পাচ্ছি না আমি। আপনি জোর দেন। আপনারা সবাই কি ভালো শুনতে পাচ্ছেন? জি ভাই, এই হেডফোন লাগা। হ্যাঁ হ্যাঁ, তোর ফোনের ভলিউম বাড়া না হলে। শুনেন, আমার যদি সমস্যা হয় তাহলে জানবেন যে এখানে যে 15-20 জন আছেন সবার সমস্যা। এখন তো শোনা যাচ্ছে, আপনারা এখন একদম ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা, আপনার এই যে মোবাইলে হেডফোন গুলো একটু ঠিক করে এখানে। আমি যদি আমার সমস্যা হয় তাহলে সবার সমস্যা হবে। হ্যাঁ, আর যদি সবার ঠিক থাকে, একজন কারোর সমস্যা হয়, জানবেন যে তার সমস্যা। আচ্ছা, এ পর্যন্ত কি সবাই বুঝছেন? এই 96,000 টাকা পর্যন্ত কারো প্রশ্ন আসছে না কি বলেন? আছে এ পর্যন্ত কারো প্রশ্ন আছে? না ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। এখানে 80,000 থেকে আমরা এই 52,000 বাদ দিব, বাদ দিলে 28,000 হচ্ছে। 1,20,000 থেকে 96,000 বাদ দিব, থাকতেছে 24,000। ওকে, ঠিক আছে। এখন আসেন এই যে সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট যেটা আছে 8,000, দুইটারই আছে।
দুইটা মাইনাস দিব, নেট ইনকাম আমাদের বের হয়ে গেল, অঙ্ক শেষ। দেখেন অঙ্ক শেষ। এখন কারোর যদি প্রশ্ন থাকে, কোথাও কোনো আইটেম বোঝেন নাই, ইনশাল্লাহ আমি বোঝানোর চেষ্টা করব। বলেন প্লিজ, কারোর সমস্যা থাকলে বলেন। এখন তো হচ্ছে না, একা একা করতে গেলে হবে না। হ্যাঁ আচ্ছা ঠিক পরে আছে। যদি হয় তো আচ্ছা অবশ্যই অবশ্যই, পরে নোট করতে গিয়ে যদি প্রবলেম হয়, আমি আপনাদের যে ক্লাসগুলো আজকে নিব সেগুলো অবশ্যই আপনাকে এখন আমি এটা দিয়ে দেবো নোট করার সুবিধার্থে, ঠিক আছে? আর কোথাও আলোচনা দরকার হলে আপনি আমাকে পরের ক্লাসে অবশ্যই জিজ্ঞেস করার সুযোগ আছে আপনাদের। হ্যাঁ, আপনারা তো যথেষ্ট পরিমাণ প্রশ্ন করার সুযোগ নিয়ে পড়াশোনা করেন, এটা আপনাদের সৌভাগ্য নাকি আমার সৌভাগ্য আল্লাহ জানে। আচ্ছা ভাইয়া কই চলে গেলেন? ওই হ্যাঁ ম্যাথ শেষ। লাস্টে টুকু তো তুলতেই পারিনি। আচ্ছা আচ্ছা, নাই। সমস্যা নাই, আমি পিকচার দিয়ে দিচ্ছি, তখন উঠাই নিয়ে আমরা একটু পরবর্তী আলোচনা আসবে, একটা মজা আর অঙ্ক করব। এই অঙ্কটা আপনার হায়রে। শীটে যেটা আছে না, শীটে মডেলের 15 মতো, ঠিক আছে? কতর মতো ভাইয়া ভাইয়া? এর আগের দিন আপনি পিকচার দেন আগের দিন পিকচার দিন সে দোষ আপনাদের। আপনি ভাইয়া তাড়াতাড়ি এখনই চলে তাহলে গেছেন। দেন, এখনই তাহলে দিয়ে আচ্ছা দেন। আচ্ছা, এটা শেষ হওয়ার সাথে সাথে চাই নেবেন, ঠিক আছে? এটা শেষ হোক। আচ্ছা, গত দিনেরটা যেহেতু দিন আই বলতেছেন, আমি গত দিনেরটাও দিয়ে দেবো, আজকে দিয়ে দেবো, সব দিয়ে দেবো, কোনো টেনশন নেই। আচ্ছা এই অঙ্কটা একটু পরে তখন 12 নাম্বার এখনই দিলেন না কেন? তাহলে পরে আর মনে আচ্ছা থাকবে এটা না। শেষ হোক, এই একটা ক্লাস শেষ হলে এটা দিব, তারপরের ক্লাসে যাব। হ্যাঁ আচ্ছা, অত অত চাপ দেন না আমাকে, আমি একটু নিরীহ মানুষ। আচ্ছা এই অঙ্কটা 15 নম্বর অঙ্কটা আমরা একটু তুলতে পারি করব, নাই তো। ঠিক আছে? ইউনিট প্রোডাকশন আমাদের আছে কত? আমরা উৎপাদন করছি 20,000 ইউনিট। ভেরিয়েবল ম্যাটেরিয়ালস আছে 5 টাকা পার ইউনিট। আচ্ছা ডিরেক্ট লেবার কস্ট আছে 8 টাকা পার ইউনিট, ঠিক আছে? ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড কত আছে? 2 টাকা পার ইউনিট। আচ্ছা ভেরিয়েবল সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড আছে 1 টাকা পার ইউনিট। ওকে ঠিক আছে। ফিক্সড কস্ট আছে, ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড আছে 80,000, আর ফিক্সড সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড আছে কত আমাদের? 40,000, ঠিক আছে? তো এখানে দেখেন ভাইয়া বলেন ভাইয়া। এটা কত নাম্বার ম্যাথ করাচ্ছেন? 15 নম্বরের মতো, কিন্তু 15 নাম্বার না, এটা একটা আলাদা ম্যাথ করাচ্ছি, আপনি এটা দেখে 15 নাম্বারটা করবেন, ও করে আচ্ছা, গ্রুপে তাই বলেন হোমওয়ার্ক ভাইয়া। সাবমিট করবেন, ঠিক আছে? আচ্ছা এটা তাহলে একটা পরের মজাদার নাম্বার লিখে রাখছেন। আচ্ছা এটা 15 নম্বরে রেখে রাখেন, 15 নম্বরে এটা হুবহু সেম, খালি টাকা পয়সা একটু চেঞ্জ আছে। আচ্ছা রিকোয়ার্ডটা পড়ে দেখেন তো কি বলছে, কেউ যদি পারেন আমি খুব খুশি হব, আমি বুঝতে। হ্যাঁ 15 নাম্বার তো করেছি, যেটা আছে সেটা তো পেরেছি। আচ্ছা আচ্ছা গুড। এজাই লেখেন কম্পিউট দ্য ইউনিট প্রোডাক্ট কস্ট আন্ডার দ্য ভেরিয়েবল কস্টিং। দেখেন এখানে কিন্তু আপনার নিট ইনকাম চাই নাই, চাইছে নিট ইনকাম চাই না, এখানে চাইছে ইউনিট প্রোডাক্ট কস্ট। জি ভাইয়া। এখানে শুধুমাত্র ইউনিট প্রোডাক্ট কস্ট আন্ডার দ্য ভেরিয়েবল কস্টিং, ঠিক আছে? কম্পিউট দ্য ইউনিট প্রোডাকশন কস্ট আন্ডার দ্য অ্যাবজর্পশন কস্টিং। এখানে ইউনিট প্রোডাক্ট কস্ট চাইছে, ভেরিয়েবল ইউনিট প্রোডাক্ট কস্ট, আর এটা কি ভাই? অ্যাবজর্পশন ইউনিট কস্ট, ঠিক আছে? এই দুইটা চাইছে, আর কিছু চাই নাই। আপনারা কি ক্লিয়ার হয়েছেন আমার কথাটা? সবাই ক্লিয়ার হয়েছেন? এখানে আপনার নেট ইনকাম চাই না, এখানে জাস্ট ওই যে টেবিলটা করছিলেন না, আপনারা সমাধানটা দেখলে চমকা উঠবেন যে এত সহজ। আচ্ছা একটু আমি একটু দেখাই, দেখেন আমরা যখন এটা কি করতেছি, দেখেন এই যে এ নাম্বার ইউনিট প্রোডাক্ট কস্ট আন্ডার ভেরিয়েবল কস্টিং, ইউনিট প্রোডাক্ট কস্ট আন্ডার ভেরিয়েবল কস্টিং যখন আমরা করতেছি, দেখেন ডিরেক্ট ম্যাটেরিয়াল 5 টাকা বসালাম, ডিরেক্ট লেবার 8 টাকা বসালাম, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড 2 টাকা বসালাম, টোটাল আমাদের কত টাকা হলো ভাই? আমাদের টোটাল হচ্ছে 15 টাকা। ক্লিয়ার? শেষ। এখানে ফিক্সড এর যে ব্যাপারটা আছে, হ্যাঁ আপনাদের অঙ্কটা ছোট করে দেখাই, ফিক্সড এর যে ব্যাপারটা আছে এখানে আসবে, বলেন এখানে যে ফিক্সড এর যে ব্যাপারটা আছে, ফিক্সড এর এটা এখানে আসবে না, কেন আসবে না বলেন তো? এই যে ফিক্সড এর এটা কিন্তু প্রতি ইউনিটের প্রতি ভাগ হবে, ঠিক আছে? এটা 20,000 দিয়ে ভাগ দিয়ে যা হয় এটা যাবে, কিন্তু এটা গেল না। গেল কোনটা? এই 5 টাকা গেল, গেল কোনটা? ডিরেক্ট লেবার গেল 8 টাকা গেল, ঠিক আছে? ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড 2 টাকাটা গেল, ঠিক আছে? সব গিয়েছে। ভেরিয়েবল সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, এটা সেলিং, এটা ফ্যাক্টরির বাইরে, এটা কোথায় ভাই? ফ্যাক্টরির বাইরে, এটা এখানে যাবে না। তাহলে উপরের তিনটা দিয়ে আমাদের ভেরিয়েবল শেষ, অর্থাৎ ডিরেক্ট শেষ। যখন আমরা ফিক্সড করব, কি করব ভাই? ফিক্সড করব, এটাও বসবে, এটাও বসবে, এটাও বসবে, আরেকটা জিনিস এক্সট্রা বসবে, সেটা হচ্ছে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড। এই যে এটা ইউনিট প্রতি হিসাব করতে হবে যে আমাদের আছে কত, আছে হচ্ছে দেখেন আমাদের টোটাল খরচ হচ্ছে 80,000, টোটাল খরচ কত? 80,000, ঠিক আছে? তো ভাগ আমরা উৎপাদন করছি কত হাজার? 20,000, তাহলে পার ইউনিট কয় টাকা আমাদের? 4 টাকা। কত টাকা? 4 টাকা।
তাহলে এই 4 টাকা আমাদের ওখানে দেখেন 5 8 2 তার সাথে 4 টাকা যোগ হবে। আপনার সলিউশনটা একটু দেখেন, বুঝতে পারবেন। এই যে দেখেন, দেখছেন আমার কথা খেয়াল করছেন আমি কি ঠিক বলছি? এই যে এটা আমরা 5 টাকা বসালাম, তারপর 8 টাকা বসালাম, তারপর 2 টাকা বসালাম। এই যে এখানে ফিক্সড এর যে 8000 টাকা আমরা খরচ করেছি, 8000 টাকা আমরা খরচ করেছি ফিক্সড, মেনে নিলাম ফিক্সড 8000 টাকা খরচ হয়েছে। এখন এই 8000 টাকা ফিক্সড, এটা কার পিছনে খরচ হয়েছে? 20000 ইউনিটের প্রতি। কার প্রতি খরচ হয়েছে ভাই আমাদের খেয়াল করেন? 20000 ইউনিটের প্রতি খরচ হয়নি এটা? তাহলে 20000 প্রতি ইউনিটের প্রতি যদি খরচ হয় তাহলে 20000 দিয়ে ভাগ দেন। 20000 দিয়ে যখন আপনি ভাগ দিবেন তখন আপনি পার ইউনিটেরটা পেয়ে যাবেন। তাহলে পার ইউনিট আমাদের কত টাকা? 4 টাকা। তাহলে যখন আমরা অ্যাবজর্পশন করব, অর্থাৎ ভেরিয়েবল করব, তখন আমাদের ইউনিট প্রতি খরচ এসে দাঁড়াবে 15 টাকা। আর যখন আমরা অ্যাবজর্পশন করব তখন আমাদের ইউনিট প্রতি খরচ এসে দাঁড়াবে কয় টাকা ভাই? 19 টাকা। কি ক্লিয়ার হয়েছেন সবাই? এরপরে যদি কারো প্রশ্ন থাকে বলতে পারেন আমাকে, ঠিক আছে? বলেন, কারো প্রশ্ন আছে? আপনারা এটা খেয়াল রাখবেন যে নেট ইনকাম বাদ দিয়ে যখন চাবে দেখেন প্রোডাক্ট কস্ট আন্ডার দ্য ভেরিয়েবল কস্টিং এ লিখিয়ে দিয়েছে, দেখেন কম্পিউট ইউনিট। এখানে কি বলছে ভাই? ইউনিট। এই যে দেখছেন ইউনিট প্রোডাক্ট কস্ট। কি প্রোডাক্ট কস্ট ভাই? ইউনিট প্রোডাক্ট কস্ট, ঠিক আছে? ইউনিট প্রোডাক্ট কস্ট, ইউনিট প্রোডাক্ট কস্ট মানে কি? ইউনিট প্রতি যে খরচ সেইটা, ঠিক আছে ভাই? এটা আর কারো প্রশ্ন থাকলে বলতে পারেন। আর প্রশ্ন আছে কারোর? নেই? ওকে, ঠিক আছে, ধন্যবাদ, বুঝছেন। আচ্ছা, এই দুইটা অঙ্ক আপনাদের কি করতে হবে? দিয়ে দিতে হবে, না দিলে তো আবার আচ্ছা ওকে, দেখেন আপনারা প্রতিদিন চাই নেবেন, হ্যাঁ? থার্ড ইয়ার ক্লাস নাম্বার 6। আচ্ছা 5 নাম্বারের ক্লাসে পিকচার পান নাই না? 5 নাম্বারটা দিয়ে দেব? দিয়ে দেন ভাইয়া। দিয়ে দেন ভাইয়া। আচ্ছা ওকে, দেখেন পাইছেন কিনা, দেখেন ক্লিয়ার ঝকঝকা চকচকা আছে কিনা। এখন তো আসি না ভাইয়া। আচ্ছা, রাস্তায় জ্যাম আছে, পৌঁছাইনি গিয়ে। আসলাম। পৌঁছাইছে গিয়ে? জি ভাইয়া চলে আসছে। আচ্ছা, জি ভাইয়া। আজকে যে দুইটা আলোচনা দিলাম এই দুইটা দেখেন পৌঁছাইছে কিনা। ঝকঝকা চকঝকা না থাকলে বলবেন, হ্যাঁ? অনেক সময় ঝকঝকা চকচকা না হলে বলবেন, আমি আবার এটা 13 নম্বর তো দিয়েছিলেন আগে গ্রুপে। হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে, দেখেন দিয়েছিলাম, ওই যে ও খেয়াল করে নাই, আমার আপুমনি খেয়াল না করে আমাকে অপরাধী করছে যে ভাই দেন নাই। আচ্ছা, পরের দুইটা পিকচার, এখনো যে দুইটা আলোচনা দিলাম এটা কি ঝকঝকা চকচকা আছে? জি ভাইয়া। আমি তো পাই নাই এখনো নাম্বারটা আচ্ছা, আপনাদের বাড়ি অনেক দূরে তো এখনো গিয়ে পৌঁছায় নাই। আচ্ছা ঠিক আছে, ওকে। ভাইয়া আপনি 13 নাম্বার ম্যাথটা এখন করালেন না কেন? 13 নম্বরটা সামনের দিন করাবো ভাইজান। বড় ম্যাথ তো 13 নম্বর এবং 14 নম্বর সামনের দিন হবে। 15 নম্বরটা আজকে হয়ে গেল, ঠিক আছে? আজকে কত নম্বর করালাম? 12 নম্বর করালাম নাকি 12 নম্বর আগে হয়ে গেছিল? না ভাইয়া 12 নম্বর 14 নাম্বারটা হচ্ছে বেসিক ম্যাথ, 14 নাম্বার হচ্ছে বেসিক ম্যাথ 2 এর সেম। ও আচ্ছা, তাহলে 14 দরকার নেই, 13 করাবো, করে আমরা 16 চলে যাব, ঠিক আছে? হ্যাঁ 15 16 পড়াছো সমস্যা। আচ্ছা, তাহলে আপনারা হোমওয়ার্ক নেবেন কত বলেন তো? এইচডব্লিউ নেন, লিখে নেন। এইচডব্লিউ কত কত নেবেন আমাদের? তাহলে হচ্ছে এখানে আমাদের 11 12 নম্বরটা শেষ হলো, 13 নম্বরটা কঠিন, এটা আমি সামনের দিন করব, অনেক বেশি আলোচনা আছে এটার। আচ্ছা, 14 নম্বরটা হোমওয়ার্ক, 14 নম্বর জেসিকা আপু বলতেছে ওটা আমাদের বেসিক ম্যাথের 2 এর মতো, সবাই একটু দেখে দেখে করে নেবেন। তারপরে 15 নম্বরটা আমি মাত্র করালাম, এটার মতো সেম। তাহলে আমাদের হোমওয়ার্ক এইচডব্লিউ লিখিয়ে নেন। হ্যাঁ ভাইয়া। ভাইয়া হ্যাঁ দিতে বললাম ম্যানেজমেন্টের 3, আপনি দিলেন কি? ও আচ্ছা ঠিক আছে, আচ্ছা সবার কাছে আছে, নিয়ে নেন পরে, হ্যাঁ? এইচডব্লিউ ওইটা 14 এবং কত ভাই? রাবে ওইটা গত দিনের 13। আচ্ছা হয়েছে, নেন, সব পরে ঠিক করে দিচ্ছি। হ্যাঁ, প্রতিদিন চাই নেবেন, মনে করেন যে মিস করছেন ওটা আর পাবেন না। আর ভাই হোমওয়ার্ক দেখছেন ভাই কত কত?
ভাইয়া কত? 14, 15। 14 নাম্বার আর কত? হ্যাঁ 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 14 আর নাম্বার। কত ভাইয়া? 15? জি হ্যাঁ হ্যাঁ 14, 15। আচ্ছা ঠিক আছে ভাইয়া। লিখে নিয়েছেন সবাই? কারো প্রশ্ন আর মনের ভিতরে কোনো কিছু কি নেই? না। আচ্ছা ঠিক আছে, ওকে। আমরা একটু স্ট্যাটিস্টিক্সে আসি। স্ট্যাটিস্টিক্সে কিছু দেওয়ার নাই, সাথে সাথে পিকচার। স্ট্যাটিস্টিক্সের গতদিন পিকচার সব দিয়ে দিছি না? কি ভাইয়া? আপনারা পিকচার দেওয়ার পরে পিকচার গ্রুপে রেখে দিবেন না, ঠিক আছে? পার্সোনাল সবাই ডাউনলোড করে নেবেন। কি আমার কথা বুঝতেছেন না বোঝেন নাই? শুধু জি ভাইয়া। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এরটা দিছিলেন না, তাছাড়া ওইটা দিছিলেন ভাইয়া। ভাইয়া হচ্ছে স্ট্যাটিস্টিক্স এর সমস্যা হচ্ছে কি, ওই হচ্ছে চার্ট ভুলে যাচ্ছে, কোনটা বার, কোনটা লাইন, কোনটা আচ্ছা আচ্ছা পলিগ্রাম ঠিক আছে, টেনশন নাই, ভুলাই আপনি পারবেন। যাচ্ছে। আস্তে আস্তে একটু সময় লাগবে ভাই, একদিনে সব হয়ে গেলে হয়। একটু বারবারে রিভিশন করেন। ভুলে গেলে তো হবে না, বোঝানোর দায়িত্ব আমার, কিন্তু মনে রাখার দায়িত্ব কার? কি ভাইয়া? মনে রাখার দায়িত্ব আপনার, তার আমাদের। দায়িত্ব আমি নিতে পারবো না ভাই। ঠিক আছে, ভাইয়া তাহলে হচ্ছে কৌশল শিখাই দেন যে এইভাবে মনে হ্যাঁ ওইগুলো মনে রাখবো। রাখবেন। বার ডায়াগ্রাম হচ্ছে শহীদ মিনারের মতো, পাই চার্টটা আছে ফুটবলের মতো, আর তারপরে কি লাইন ডায়াগ্রাম হচ্ছে ওই যে ক্রিকেট রান রেটের মতো। এগুলো আপনারা গ্রুপে আলোচনা করবেন, ফোন দিয়ে একটু ওই যে ফোন কল দিবেন, ফোন কল দিয়ে আপনারাও জুম মিটিং তৈরি করতে পারবেন, তো হোস্ট হতে পারবেন, করে মিটিং করবেন মাঝে মাঝে। এনাফ নেট কিনবেন, ঠিক আছে? শোনেন আমি বলি, 1 জিবি 2 জিবি করে নেট কিনবেন না, 1 মাস মেয়াদে দেখবেন 200 টাকায় মনে হয় 15 জিবি নেট পাওয়া যায়, তাই না? জিপিতে 200 টাকা ভাইয়া 10 জিবি পাওয়া যায়। হ্যাঁ 10 ভাই জিবি। আমি 30 জিবি কিনছিলাম একবারে। এই তো গুড, এই যে 30 জিবি 40 জিবি একবারে কিনবেন, ভালো হবে। আচ্ছা আজকে আমরা ম্যাথ করব, কত নাম্বার কারোর মনে আছে? ক্লিয়ার? হ্যাঁ কার যেন কানেক্ট হচ্ছে না, রিমকি। হ্যাঁ রিমকির কানেক্ট হচ্ছে না। আচ্ছা ওকে ব্যাকআপ ভিডিও দিয়ে দেবো, সমস্যা নাই। এই জায়গায় তো সমস্যা রে ভাই, প্রবলেমে সমস্যা সব জায়গায়। আচ্ছা 13 নাম্বারটা আমাদের কমপ্লিট হয়েছে গতদিন না? জি ভাইয়া। আচ্ছা 14 নম্বর অঙ্কটা একটু পড়ি আমরা, এটার গ্রাফ করতে হবে। হ্যাঁ শেষ করতে হবে দ্রুত, আজকে থেকে আমি বলছি 4G গতিতে পড়াশোনা হবে, ওকে? ভাইয়া সব ওকে পড়ালেখায় শুনছি। আচ্ছা পড়েন, এটা পড়েন, পড়েন দ্রুত পড়েন, অঙ্কটা পড়েন। ফ্লেভার ইন্ডাস্ট্রি। পড়েন পড়েন দুটো পড়েন, ঠিক আছে? পড়ছি তো। এত ছোট কেন করেছেন? হ্যাঁ পড়ছি। এই শীতটা তো সবার জি কাছে ভাইয়া থাকে। পড়ছি। খেয়াল করেন এটা। হ্যাঁ কার প্রশ্ন থাকলে বলুন। আমি বাপ এখানে আছো। এই গল্প করে না, মিউট করে গল্প করো। ভাইয়া আর একটু বড় করেন, তাহলে প্রশ্নটা দেখা যাবে। রাবিয়া তুই মোবাইল থেকে একটু জুম করে নে না। পরে আচ্ছা ওইটা দেখেন হয় সমস্যা না, নেই, নো প্রবলেম। আচ্ছা উপরে হয়েছে থেকে নিন, নিয়ে ভাইয়া আচ্ছা আসে। এটা কি শুনেন, পরের এখানে শীট? দেখেন। জি না ভাইয়া, ওইটার 14 নাম্বারটা, এই যে দেখেন 14 নাম্বার মডেল চলে আসছে। এইটা অনেক ইম্পর্টেন্ট হোক। হ্যাঁ এই গ্রাফটা অনেক একটু বিদঘুটি টাইপের হবে, আপনারা একটু ভালো করে খেয়াল করেন, ঠিক আছে? মান্থলি ইনকাম অফ এ লেবার ইন, দেখেন ইন্ডাস্ট্রি, একটা ইন্ডাস্ট্রি যে মান্থলি ইনকাম আছে লেবারদের আছে, ইজ গিভেন বিলো, ড্র এ মোর দ্যান এন্ড লেস দ্যান গিভেন ফ্রম দা ডাটা। আপনাকে লেস দ্যান করতে হবে এবং কি করতে হবে ভাই? মোর দ্যান করতে হবে। কি করতে হবে? লেস দ্যান এবং কি করতে হবে ভাই? কি বললাম আমি? লেস দ্যান আর এবং কি করতে হবে ভাই? মোর মোর দেন। দেন। মোর দ্যান, ঠিক আছে? ওকে ঠিক আছে। আমি এখন একটা, আপনারা দেখছেন, দেখেন
মান্থলি ইনকাম একটু ভালো করে খেয়াল করেন, এই অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ। এই একটা অঙ্ক দেখালে আপনার এই অধ্যায় সব শেষ হয়ে যাবে। 2000 থেকে 2500, 2500 থেকে 3000, 3000 থেকে 3500, 3500 থেকে 4000, এভাবে ইনকাম করছে। হ্যাঁ, নাম্বার অফ লেবার, অর্থাৎ এখানে যে ব্যাপারটা আছে, যেটা মেন ব্যাপার, সেটা হচ্ছে আপনাকে বোঝাই। 2000 থেকে 2500 ইনকাম করে এমন লেবার আছে 15 জন। 2500 থেকে 3000 ইনকাম করে এমন লেবার আছে 35 জন। 3000 থেকে 35 ইনকাম করে এমন আছে 65 জন। ঠিক আছে, এইভাবে লেবার আছে। আপনাকে বলছে লেস দেন এবং মোর দেন। ঠিক আছে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই টেবিল করতে হবে, এবং সুন্দর একটা টেবিল আপনাদের আমি এখন ড্র করে দেখাবো, এবং এইখানেই দেখাবো। ঠিক আছে, এখানে আপনাদের আমি দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, আচ্ছা টেবিল টেবিল আচ্ছা, সবাই খাতা হাতে নেন। জি ভাইয়া। কি টেবিল টেবিল ড্র করছেন ভাই? ভাইয়া কয়টা দাগ দিয়েছেন? এই যে টেবিল হবে 9টা। টেবিল করবেন পাশাপাশি 6টা, নিচে নিচে 9টা। হ্যাঁ, প্রথমটাই লিখতে হবে মান্থলি ইনকাম। লেখেন, আপনারা আমার সাথে সাথে লেখেন। হ্যাঁ ভাই আগে টেবিল করবো তো। হ্যাঁ লেখেন, আমি লিখতে থাকি। ঠিক আছে, প্রথমটা হচ্ছে মান্থলি ইনকাম, পরেরটা হচ্ছে নাম্বার অফ ওয়ার্কার্স বা লেবার। ঠিক আছে, সবাই লেখেন। হ্যাঁ, পরেরটা হচ্ছে নাম্বার অফ লেবার, তারপরটা হচ্ছে আপার লিমিট, আপার লিমিট, এটা হচ্ছে আপার লিমিট। এটা আমি, আপনারা বললেন যে ভাই এটা তো আপনি একবারে দেখাই দিতে পারতেন, দেখাই দিলে আপনারা শিখবেন না, তার জন্য এটা কঠিন, তো এই জন্য আমি স্লো দেখাবো। লোয়ার লিমিট, কি সুন্দর হাতের লেখা, দেখছেন? হাতের লেখা কত ভালো হয়ে গেছে ঘরে বসে থেকে। মান্থলি ইনকাম, নাম্বার অফ লেবার, আপার লিমিট, লোয়ার লিমিট। ঠিক আছে, তারপরে লেখেন লেস দ্যান সিএফ, LESSTHAN, লেস দ্যান সিএফ। সিএফ মানে জানেন? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এরপরে মোর দেন। ওকে, টেবিলে লেখা সব শেষ হয়েছে? জি ভাইয়া। ওকে ঠিক আছে, ভাইয়া লাস্টে মোর দেন কি লিখলেন? ভাইয়া মোর দেন সিএফ, লেস দেন সিএফ। হ্যাঁ, জি ভাইয়া। ওকে হয়েছে। এখন দেখেন এইখানে যেটা আছে, এই যে 2000, 2500, এই যে দেখেন মান্থলি ইনকাম, এই মান্থলি ইনকামের ঘরে সেম ওইটা বসাবেন। তারপর নাম্বার অফ লেবার, এটা সেম এই ঘরে বসাবেন। ঠিক আছে, যেমন এটা আছে কত, আমি একটু বলি, 2000 থেকে 2500। ঠিক আছে, 2000 থেকে 2500, এরপর একটা কত, 2500 2500 থেকে থেকে কত, 3000। 3000। হাতের লেখা কত ভালো। তারপরে দেখেন 3000 থেকে 3500, 3000, 3500। তারপরে দেখেন
3000 3500 তারপর 3500 4000 3500 4000 আজকে মনে হচ্ছে না যে লাইভ ক্লাস মানে একদম কোচিং এ বসে ক্লাস করছি জি ভাইয়া, জি ভাইয়া। 4000 থেকে কত ভাই 4500 4500 থেকে কত 5000 দেখেন সবাই লিখতেছেন তো ভাই, বসে থাকবেন না কিন্তু, বসে থাকলে হবে না। জি ভাইয়া। 5000 থেকে 5500 5500 থেকে কত হবে 500 থেকে 6000। ওকে, তারপর আরো একটা আছে যেটা টেবিলটা এখানে নাই, আমি টেবিল তৈরি করে নিব, সব আমার হাতে আছে, কোনো টেনশন নাই। 6000 থেকে 6500 ওই যে 6000 থেকে 6500 একটা হবে, সেটা আসলে টেবিলটা করা হয়েছিল না, সব হাতে আছে, টেনশন নেন না, সব কলমে কালি আছে, সব করে নেব। হয়েছে? তাহলে পরেরটা কি হবে ভাইয়া? 6000 থেকে 6500। জি, 6000 থেকে 6500। ওকে, গুড, ক্লিয়ার সবাই? জি ভাইয়া। আচ্ছা, পরেরটা লেখেন, এই যে নাম্বার অফ লেবার, নাম্বার অফ ছাগলটা লেবার। খুব ঢেকেছে আমার ছাগলে। এই ছাগল এবার মারামারি করছে। রবিন ভাই ছাগলে মারামারি করছে। জি ভাইয়া। ছাগলকে বইতে তাহলে নিয়ে আসি ক্লাস করতে বসো। বলে ছাগল আয় এদিকে আসে একটু পড়, বুঝতে পারবি জ্বালা কি। ছাগলে তো পড়াশোনা করা লাগে না, ও তো আর বুঝবে কি জ্বালা কি আছে। তাহলে আমাদের প্রথমটা কত আছে? 15। প্রথমটা কত আছে? 15 15 না? হ্যাঁ, লেখেন, সবগুলা লেখেন। 15 জি ভাইয়া। 35 15 তোলেন, দেখে দেখে তোলেন। তোলা হয়ে গেছে ভাইয়া। 35, ওরে আল্লাহ কি ফাস্ট, 8G। 65 110 100 110 160 160 90 90 70 হ্যাঁ 70 20 20 8 5। ওকে, গুড, লিখে নেন ভাই সবাই, হ্যাঁ সুন্দর করে। আসা আপার লিমিট। এবার আপার লিমিট বলতে বোঝায় কোনটা জানেন? আপার লিমিটটা মনে রাখবেন যে এখানে বড় কোন সাইডটা। এখানে দেখেন দুইটা সাইড আছে, কোনটা কয়টা সাইড আছে ভাইয়া? দুইটা সাইড আছে। এই যে একটা 2000 এর সাইড আর একটা হচ্ছে 2500 সাইড। এখানে আপার লিমিট কোনটা বলেন তো, বড় কোনটা, ডান পাশেরটা না বাম পাশেরটা? 2500 সাইডটা বড়। এখানে 2500 সাইডটা পুরোটা লেখো, ঠিক আছে? এইটুকুর মধ্যে কি লিখবা? পুরোটা 2500 সাইডটা লেখো। হ্যাঁ, 2500 থেকে শুরু করো। এক কথা, এই যে এই সাইডটা কপি করো। এই যে এখান থেকে যে সাইডটা আছে না, দেখছো আমার কথা, দেখছো ড্র, দেখছো? জি এই ভাইয়া। সাইডটা এখানে বসাবা, আর এই সাইডটা কোথায় বসাবা? এই যে লোয়ার লিমিট। লোয়ার লিমিট। বসাই জি দিবা, শেষ। ভাইয়া। এটাই কাজ। এখন আমরা এই কাজটা এখন করব। তাহলে আমি এখন তুলি 2500, তারপর কত? 3000 3000 3500 3500 4000 4000 তারপরে কত? 4500। মোবাইল যে একটা কাজের জিনিস, আজকে প্রমাণিত হচ্ছে যে মোবাইলও কাজ করে নাকি। ভাইয়া এই মোবাইলে জীবনে মনে হয় এই একটা কাজই হয়েছে। হ্যাঁ এইটাই ভালো কাজ একটাই হয়েছে। আর সব বাকি অকাম হয়েছে না। আহ, আচ্ছা, এই সুযোগে তো আপনাদের অনেক লাভ হলো। আর আমাকে মানে ছোট- শুনেন, ক্লাস শেষে এসে আমাকে মিষ্টি খাওয়াবেন, ঠিক আছে? অনেকজনের মোবাইল ছিল না, এই সুযোগে মোবাইল কিনে নিতে পারলো। জি ভাইয়া, আর সত্যি যাদের কি মোবাইল ছিল এরকম তাদের কারণ আপনি হয়েছে মিষ্টি যে খাওয়াবেন। হ্যাঁ, মোবাইল ছিল অনেকের না, হয়েছে, মোবাইল আমাকে কিনে সবাই নিয়েছে। নক দিয়েছে, অনেকের হয়েছে এমন। হ্যাঁ এবার সত্যি মোবাইল অনেক ভালো কাজ করছে। হ্যাঁ হ্যাঁ, আসলে শুনেন, প্রত্যেকটা পৃথিবীতে যত জিনিস আবিষ্কার হয়েছে, হ্যাঁ, প্রত্যেকটা আমাদের আশীর্বাদের জন্য হয়েছে, কিন্তু আসলে ওটার ব্যবহার আমরা জানি না। তাই কম্পিউটার দিয়ে কতজন হাজার হাজার লাখ লাখ টাকা ইনকাম করছে, আউটসোর্সিং ইনকাম করছে, জানেন? মোবাইল দিয়ে অনেকজন আউটসোর্সিং ইনকাম করে, আর আমরা তো শুধু ফেসবুক। জি ভাইয়া, এর জন্য আমাকে ওয়াইফাইও নিয়ে দিচ্ছে। আরে আল্লাহ, কত সুবিধা দেখছেন, এই যে বিনা ভাইয়া আপুই একটা সুবিধা আমাকেও। পেয়ে গেল। গুড গুড, না সমস্যা নেই ভাই, এগুলো আমরা কাজে লাগাবো, ঠিক আছে? শুনেন, ওয়াইফাই যখন থাকবে আপনারা এক কাজ করবেন, ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখবেন, যেমন রান্না বান্নার ভিডিও পাওয়া যায়, তারপরে যে জি ভাইয়া। হাতের কাজের ভিডিও পাওয়া যায়, তারপর আপনার লাইফে যে কোনো প্রবলেম এখন ইউটিউবে পাওয়া যায়, বুঝছেন? সব রকমের প্রবলেম আপনি ইউটিউবে সলভ করতে পারবেন। আচ্ছা, এখন দেখেন, এই পর্যন্ত বোঝেন না কেউ আছেন? এটা হচ্ছে একটা আপার লিমিট, আর এটা হচ্ছে কি ভাই? লোয়ার লিমিট। লোয়ার লিমিট। এই যে দেখেন আপার লিমিট, আপার লিমিট বলতে এইটা, হ্যাঁ, এই যে
এটা হচ্ছে আমাদের আপার লিমিট, এটা আমাদের আপার লিমিট। আর এই পাশেরটা আমাদের কি লিমিট ভাই? লোয়ার লোয়ার লিমিট। লিমিট। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? এ পর্যন্ত এভাবে তুলতে হয়। কখন তুলতে হয়? যখন বলে লেস দ্যান এন্ড মোর দ্যান। লেস দ্যান বলতে কি বোঝায়? লেস দ্যান বলতে ছোট থেকে বড়। দেখেন অনেকজন আছে না যে গরিব মানুষের ছেলে অনেক কষ্ট করে লেখাপড়া করে করে, যেমন এই যে আমরা যারা করছি, যারা আপনারা করছেন, আমাদের ফ্যামিলির আর্থিক অবস্থা ভালো না, কিন্তু আমরা লেখাপড়া করলাম, একটা ভালো জব পেলাম বা ব্যবসা করলাম, করে আস্তে 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 আমরা ডেভেলপ করলাম। ঠিক আছে, সাইকেল ছিল ভাঙা, মোটরসাইকেল হলো, মোটরসাইকেল থেকে প্রাইভেট হবে, এগুলাকে হচ্ছে লেস দেন বলে, মানে ছোট থেকে বড় হচ্ছে। ঠিক আছে। আবার অনেকজন আছে, অনেক বাপের কোটিপতির ছেলে প্রাইভেট বিক্রি করে মোটরসাইকেল কিনছে, মোটরসাইকেল বিক্রি করে কিছুই না, হাইটে বেড়াচ্ছে। একে বলা হয় মোর দেন, মানে বড় থেকে ছোট হয়, আর একটা কি ভাই, ছোট থেকে বড় হয়। ঠিক আছে, ওকে গুড। আচ্ছা আমরা লিখছি আপার লিমিট, আর এটা কি লিখছি ভাই আমরা? লোয়ার লিমিট। ওকে গুড, গুড। এটা সবাই ক্লিয়ার? এ পর্যন্ত ক্লিয়ার হয়েছেন সবাই? কারো প্রশ্ন থাকলে বলতে পারেন। আচ্ছা ঠিক আছে, এখন আমরা বসাবো হচ্ছে লেস দেন। কি বসাবো? লেস দেন। লেস দেন বলতে বোঝায় ছোট থেকে বড়। কোথা থেকে বড়? ছোট থেকে বড়। তাহলে দেখেন একটু খেয়াল করেন, 15 15 35 যোগ করেন, কত হয় দেখেন? আচ্ছা যোগ করতে হবে 50 50। ওকে, 1 মিনিট, আমি একটু আসছি, দাঁড়ান। আপনারা একটু এটা লেস দেন করেন, হ্যাঁ, ছোট থেকে বড় করেন। এর সাথে কি পরেরগুলো যোগ করতে হবে? এটা ছোট থেকে বড় কি হলো বুঝলাম না। হ্যাঁ সবগুলো যেরকম। প্রত্যেকটার সাথে প্রত্যেকটা মনে হয় যোগ করে দিতে হবে, তাহলে তো পরেরটা বড় হয়ে গেল। হ্যাঁ এগুলো হচ্ছে ওই মালা গাঁথার মতো। 50 এর সাথে 65। 50 আর 65, তারপর ওইটা থেকে 110, এইভাবে মনে হয়। হ্যাঁ করো, তারপরে ভাইয়া পরেরটুকু বলে দিতে পরে এসে ভাইয়া বললো না না এরকম না, সব কাটো তারপর। না ঠিকই আছে ওরকম। তোমরা হিসাব করে সাইডে এক জায়গায় লিখে রাখো, ভাই যদি বলে। পেন্সিল আছে না সবার হ্যাঁ কাছে? পেন্সিল দিয়ে লিখে রাখি। হ্যাঁ পেন্সিল দিয়ে লিখলে আবার কলম দিয়ে লেখাই লাগবে, দুইবার এমনিও করা লাগবে অমনিও করা লাগবে, চুপ করে বসে থাকতে আর থেকে ভালো। এই না, পেন্সিল কলম দিয়ে লেখ, সমস্যা কি? এটা এরকমই হবে, নাহলে ভাইয়া 15 আর 35 কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি তো এভাবেই হয়। হ্যাঁ সেটাই তো, আমরা কি হ্যাঁ এতই সেটা তো ঠিক আছে, সামনে যে আবার লেস দেন আর মোর দেন এর মধ্যে একটা সুন্দর ডিজাইন করে দিয়েছে ভাইয়া। রাইট, সেটা মনে হয় লাস্টের থেকে হবে, পাঁচের কি জানি, এটা এইভাবেই হবে, এটা এইভাবে। ভাই জানিস কি ওই যে এরকম সাইডে রেকর্ডিং ওরকম থাকবে না, হবে না তো। আমরা কত কথা বলছি। রিমকি আছিস? আছি। আরিফা আছে? জানি না আরিফা। এখন সবাই রোল কল করি, চলো। আমাকে ডাকলো কি? আরিফাকে কে ডাকলো? আমি রিমকি দেখতো, ভয়েসটা ভুলে গেছো। তাই না, আমি বিনা ডেকেছি। কি বলে রিমকে ডেকেছি? ওই সরি আমিও ডাকলাম। আল্লাহ কি হচ্ছে, ভাইয়া এসে বকা দিবে না পরে? এই রেকর্ড হচ্ছে কিন্তু তোমরা ভাইয়া কি পরে রেকর্ডিং শুনবে নাকি? শুনলে তো আমরাই শুনবো। সমস্যা কি? এখন তো আর ভাইয়া নেই। চুপ 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 চুপ। ভিডিওতে আছে কারা? এই কেউ যোগ করেছো সব?
ভাইয়া কোথায় হারাই গেল? হ্যাঁ, মনে হয় কোনো ফোন আসছে। আমি ভাবি ডেকেছে। যোগ বিয়োগ করছেন ভাই সবাই? কি ভাইয়া আপনি কই হারাই গেছিলেন? আর বলেন না ভাই, লাবিব কি করছে জানেন? ও বাথরুমের মধ্যে গিয়েছে, গিয়ে ওই হারপিক টারপিক সব গায়ে টায়ে মেখে আর হাত পা জ্বলতে লাগছে, কান্না করতে শুরু করছে। কান্না করছিল। ভাইয়া ওটা তো গায়ে দেয়নি। ভাইয়া ওকে কতদিন দেখি নাই। ভাব যে খাইনি ভাই, খাইলে তো আমি শেষ। কি করবো রে ভাই, কাউকে সময় দিতে পারি না। আগে তো কোচিং এ থাকতাম সারাদিন, এখন এই যে ঢুকছি সকালে 8টার সময় এই রুমে, আলাদা একটা রুমে থাকি আমি। এই রুমে ঢুকছি 8টায়, এখান থেকে বের হতে বের হতে আমার প্রায় বিকেল 6টা, সন্ধ্যা 6টা। আচ্ছা 50, তারপর কত হবে? 65 যোগ করো, সবাই যোগ করে বলো, একটু বলো। 115 115 115, তারপরে 225 225 225 385 225, তারপরে 385 385, তারপরে 475 475, 75 না, তারপরে 545 545, তারপরে 565 565, তারপরে 570, ওকে। আচ্ছা, মোর দ্যান সেফ, মোর দ্যান বলতে এখন বোঝাই যে ছোট থেকে বড়, ছোট থেকে উল্টা দিকে থেকে যাবে। হ্যাঁ, এটা কোন দিক থেকে আসছে একটু খেয়াল করেন। এটা আসছে যে এই এখানে গেল, আপনাদের একটু সুন্দর করে ডক করে দেখ। হ্যাঁ, এখানে গেল, এরপরে এইটার সাথে এটা যোগ হয়েছে, হয়ে এইটা হয়েছে, তারপর এটার সাথে এটা যোগ হয়েছে, হয়ে এটা যোগ হয়েছে, তারপর এটা যোগ হয়েছে, তারপর এটা যোগ হয়েছে। ভাই এটা বুঝতে পারছেন সবাই? সেফ এটা হচ্ছে মোর দেন, লেস দেন মানে ছোট থেকে বড় হলো। ছোট থেকে বড় না, ভালো করে খেয়াল করেন। এটা ছোট থেকে কি হয়েছে ভাই? ছোট থেকে কি হয়েছে? যা ভাই, আর আবার কারেন্ট চলে গেল নাকি সেদিন? কথা শুনতেছেন না? আমার কথা শুনতেছেন না আপনারা? জি ভাইয়া। জি ভাইয়া কথা শুনতে পাচ্ছি। কারেন্ট চলে গেল বললো কে? প্রিয়া নাকি? জি ভাইয়া। আচ্ছা, তো এখানে ছোট থেকে বড় হলো। হ্যাঁ, তো এখন একটা জিনিস খেয়াল করেন, যখন আমরা মোর দেন সেভ করব, মোর দেন করব, তখন উল্টা দিক থেকে, ঠিক আছে? এই যে এর নিচ থেকে যাবে, ওটা উপর থেকে আসছে। এর আগেরটা কোথা থেকে আসছে ভাই? উপর থেকে। হ্যাঁ, উপর থেকে নিচে আসছে। উপর থেকে কি আসছে? নিচে আসছে। যখন আমরা মোর দেন করব, তখন আমরা কি করব জানেন? তখন আমরা কি করব? আমরা নিচ থেকে উপরে যাব। নিচ থেকে কোথায় যাব? উপরে যাব। নিচ থেকে উপরে। আচ্ছা, এই হচ্ছে লেস দেন আর মোর হ্যাঁ, দেন। হ্যাঁ। এতক্ষণ হ্যাঁ দেখছিস, আমি ঠিকই বলছিলাম। একদম আচ্ছা, তাই। লেখেন না তাহলে। কখনো ভুল বলতেই পারে না। হয়েছে হয়েছে। আচ্ছা আচ্ছা, লেখেন তাহলে। এখানে 5 এর সাথে 20 যোগ করেন, তাহলে কত হলো? 25। 25 এর সাথে 70 যোগ করে কত হয়? করেন করেন। 95 95 95 না, 95। ওকে, তারপরে 185 185, তারপরে 345 345, তারপরে 455 ওইটা 100 হবে না? 70 আর ও না 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 ঠিক হ্যাঁ, আছে। তারপরে 520 555 তারপরে লাস্টেরটা আছে 570। হ্যাঁ, 570। হ্যাঁ, আচ্ছা, একটা জিনিস খেয়াল করবেন, আমি প্রত্যেকটা ক্লাসে মনে হয় একটা জিনিস আপনাদের শেখাই, যে পজিটিভ আলোচনার পাশাপাশি নেগেটিভ। আসলে পরীক্ষার হলে যে আমি দেখবেন প্রতিটা স্টুডেন্টের সাথে টু বি কন্টিনিউ যোগাযোগ রাখে, এই জন্য ভালো পরীক্ষা দিক খারাপ পরীক্ষা দিক, যাদের তারা ভুলগুলো করে, এই ভুলগুলো আমার পরবর্তী স্টুডেন্টরা না করে। ঠিক আছে, দেখবেন যে গ্রামীণ ফোন, বিভিন্ন কোম্পানি আছে না, ভালো ভালো কোম্পানি, সবাই কাস্টমার কেয়ার রাখছে। কেন? যে কোনো কাস্টমারের যে কোনো সময় সমস্যা হতে পারে, সেই সমস্যাটা যেন ভবিষ্যতে আর না হয়, সেগুলো ওরা আস্তে আস্তে ঠিক করে। ঠিক আছে, দেখেন এটা হচ্ছে লেস দেন যখন করলাম, একটু খেয়াল করেন, এইটা বসালাম, বসানোর পরে এটার সাথে এটা যোগ করেছি, করে ঠিক এটা বসালাম। ঠিক আছে, উল্টা দিক থেকে যাচ্ছে না? জি ভাইয়া। এটা যোগ হয়েছে, এটার সাথে এটা বসছে। ঠিক আছে, আবার এটার সাথে এটা যোগ হয়েছে, ওইটার সাথে এটা বসছে। ঠিক আছে, দেখেন এটার সাথে এটা যোগ হয়েছে, হয়ে এটা বসছে। কি আমার কথা ক্লিয়ার হয়েছেন সবাই? জি ভাইয়া। গুড। এখন দেখেন এটা আমরা ক্লিয়ার হলাম। এটা ক্লিয়ার হওয়ার পরে আমরা একটা জিনিস খেয়াল করব, সেটা হচ্ছে
আচ্ছা, এটা ক্লিয়ার হয়েছে। এটা ক্লিয়ারের পরে দেখেন অনেক সময় আবার ভুল করে যে লেস দেন মোর দেন বললো মনে হয়, তাহলে এই যে ওরা অনেকজন কি করে এই যে এইটা উল্টা দিক থেকে বসানো শুরু করে, এখানে বসে 570, এখানে বসে দেখেন এর সাথে এটা কি মিলতেছে ভাই? উল্টা দিক থেকে এটা বসালে হবে না, ঠিক আছে? নিয়ম কি, এই যে এইটাকে খেয়াল করতে হবে, ঠিক আছে? এটা একবার উপর থেকে বসবে আর একবার কিভাবে ভাই নিচ থেকে বসবে। ক্লিয়ার? জি ভাইয়া। এই ভুলটা করবেন না, হ্যাঁ? আচ্ছা, এখন আমাদের এটা শেষ হয়ে গেল। এটার এখন আমাদের গ্রাফ করতে হবে, ঠিক আছে? তো গ্রাফ পেপার কিভাবে করবেন? লেস দেন এন্ড মোর দেন, ঠিক আছে? আচ্ছা, লেস দেন এবং মোর দেন আমরা গ্রাফ যখন করব একটু ভালো করে খেয়াল রাখতে হবে। গ্রাফ পেপার হাতে নেন সবাই। এখানে দেখেন সর্বোচ্চ সংখ্যাটা কত আছে। এখানে আমাদের দেখেন 2000 থেকে শুরু। কত থেকে শুরু? ভূমিতে দেখলে 2000, 2000 সর্বনিম্ন, 2000 থেকে শুরু, শেষ কোথায়? 6500। তাহলে 2000 থেকে শুরু করে আমরা 2000 একদম 6500 পর্যন্ত গ্রাফটাকে নিয়ে যাব, ঠিক আছে? ভূমিতে। আর লম্বতে যেটা হবে সেটা দেখেন, এখানে সর্বোচ্চ সংখ্যাটা কত আছে দেখেন তো, এই যে ফ্রিকোয়েন্সি, এটা কত আছে সর্বোচ্চ? 570, 570 আছে। 570 কে 6 দিয়ে ভাগ দেন, কয়টা, কত করে নিলে ভালো হয়? 100 করে নিলে মনে হয় ভালো হবে, তাই না? 90 আসছে না? 100 করে নিয়ে, তাহলে 100 করে নিলে দেখবেন গ্রাফে সুন্দরভাবে ড্র হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমি একটু গ্রাফে, আপনাদের এটা তো খাতায় উঠানো আছে তাই না? জি ভাইয়া। সবার জি আছে। আমি ভাইয়া। তাহলে গ্রাফে গেলে বুঝতে পারবেন ইনশাল্লাহ। জি তাহলে ভাইয়া। গ্রাফের ভূমিতে যেটা হবে দেখেন, আমি ভূমিতে কি দেবো? আমি ভূমিতে 2000 থেকে শুরু করব, 2000 দিয়ে শুরু করব, এটা যাই শেষ করব কোথায়? আমি 6500। 6500। আর এটা আমি শুরু করব 0 দিয়ে, এটা যাই শেষ করব কত দিয়ে ভাই? 600 তে, কারণ 570 আছে। ক্লিয়ার আমার কথা? জি ভাইয়া। ওকে, গুড। আমরা একটু গ্রাফ পেপার খুঁজে পাই নাকি তাই দেখি আবার। সব আছে আমার কম্পিউটারের মধ্যে। কম্পিউটারের মেমরি বেশি শক্তিশালী নাকি মানুষের মাথায় যে মেমরি আছে এটা বেশি শক্তিশালী বলেন? মানুষের মাথার। কত হাজার গুণ বেশি শক্তিশালী জানেন? না ভাইয়া। মনে নাই ভাইয়া 50,000 এখন। গুণ। 50,000 কি থাক, আমি এক্স্যাক্টলি জানি না, এমন মানে অনেক বেশি। কম্পিউটারের একটা কম্পিউটারের ক্ষমতা থেকে মানুষের ক্ষমতা অনেক 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 বেশি, ঠিক আছে? মানুষই তো কম্পিউটার পরিচালনা করে। কিন্তু আমরা তো কম্পিউটারের থেকে নিজেকে গাধা মনে করি। যা জি ভাইয়া। গ্রাফ আর ওপেন হচ্ছে না, কি জ্বালা। আসছে। আচ্ছা, গ্রাফ পেপার সবাই হাতে নিয়েছেন? জি ভাইয়া। ওকে, ঠিক আছে। বাবা, ওপেন হচ্ছে না, ওপেন হচ্ছে না, 3টা ওপেন হয়েছে। আমরা সময় দিইনি আসলে। আচ্ছা, ঠিক আছে, এগুলো তো দরকার নেই, 3টা দরকার নেই, একটা 2টা থাকলে হবে। আচ্ছা, তাহলে এখানে আমরা এখান থেকে শুরু করি, হ্যাঁ? ভূমিটা আমরা এখানে নিই, এখান থেকে শুরু করি, হ্যাঁ? আর দুই সাইডে 100 করে নিতে হবে না? এখান থেকে শুরু করি। জি ভাইয়া বলেন। বললাম দুই সাইডে 100 করে নিতে হবে না? আমি দেখাচ্ছি, দাঁড়ান, সাইডে নেট কোথায় সময় 100 দেন করে আমার। নেবে? এই দাগটা টানেন, টানছেন, এই দাগটা করছেন সবাই? আচ্ছা, জি তারপরে ভাইয়া। লম্বটা টানেন, যেটা তীর চিহ্ন দিয়ে রাখেন। ওকে, ক্লিয়ার আছেন সবাই? ওকে, ঠিক আছে। তো এখানে যে অবস্থা, সেখানে তো লেখাই তো আমার কষ্ট। আচ্ছা, আমি একটা লিখি, বাকিটা আপনারা বুঝে নেন, ঠিক আছে? কারণ আমার এখানে লেখার জায়গা, আমার লেখার মতো জায়গা হবে না। 0 থেকে এটা 1000, এটা 2000 দিয়ে শুরু। কত দিয়ে শুরু হবে ভাইয়া? 2000। ওহো, সরি 1000, আমি 100 বলছি। হ্যাঁ, 2000 দিয়ে শুরু। 2000 পরেরটা কত? প্রত্যেকটা পয়েন্টে আপনার হচ্ছে 500 করে বাড়বে, ঠিক আছে? 2000, এটা 2500, এটা কত? 3, 35, এটা কত? বুঝতে পারছেন? 4000, 4500। মানে এখানে লিখলে জায়গা হবে না, তো তার জন্য আমি লিখতেছি না, তবে আমি লেখার চেষ্টা করি। দাঁড়ান, দেখি জুম করে বড় করা যায় কিনা। জুম করলে বড় করলাম, কিন্তু ঠিক আছে, দাঁড়ান। 1 2 3 4 5 6। ওকে, ঠিক আছে। 1 2 3 4 5 6। ওকে, ঠিক আছে, দাঁড়ান, হবে। হ্যাঁ, আরেকবার একটু ট্রাই করি। সব তো আমার হাতে আছে, টেনশনের কোনো কারণ নাই। টেনশন কেউ করছে না ভাই, আপনি নিজেই করছেন। আমাদের টেনশন হয় ভাই। আচ্ছা,
এই যে এটা একটা ড্র করলাম। এবারে লিখলে লেখা যাবে, ঠিক আছে? ওকে, এখানে আমরা 0 দেব। এটা কি দেব? 0। এরপরে এখানে কত দেব? 2000। তারপর এটা দিব কত? 2500। তারপর এটা দেব কত? 3000। তারপর এটা কত হবে ভাই? 3500। জি, আপনারা লেখেন, লিখতেছেন আপনারা? জি ভাইয়া শেষ। এটা সুন্দর একটা গ্রাফ হবে। 3500। তারপর কত হবে? 4000। 4000। 4500। এটা কত হবে? 50,000। এই, 50,000 কে বলছে? এত টাকা পয়সা নিয়ে কি করবেন? কে বলছে? ভাই আমার ভাই বসে আছে, ও বলে দিয়েছে। আচ্ছা আচ্ছা, 6000 এখানে শেষ। হ্যাঁ, তারপরটা হচ্ছে 6500। যে বসে থাকুক সেই অঙ্ক বুঝে যাবে, বুঝছেন ইনশাল্লাহ। আর আপনারা যদি না বোঝেন তাহলে আপনাদের বলবে যে তোরা কি কোয়ালিটির গাধা, এত সহজ অঙ্ক বুঝতেছিস না। আচ্ছা, এরপর আমরা হাইব্রিড গাধা। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম। এখানে হবে 100। 100। তারপরটা কত হবে? 200। তারপরটা কত হবে ভাইয়া? 300। 300। তারপরটা কত হবে? 400। তারপরটা কত হবে? 500। 500। তারপরটা এই উপরেরটা মনে করবেন যে উপরে যেটা আছে ওটা হচ্ছে 600। ওকে দেখা যাচ্ছে না, বুঝে নিতে হবে, ঠিক আছে? ভাই একটু তো আপনি নিচে নামাতে পারেন না, নিচে নামালে গ্রাফ আবার চেঞ্জ হয়ে যাবে, সব লেখাটাকে অন্য জায়গায় চলে যাবে। আপনারা এটা অনেক সিস্টেমে পড়ানো হয়, আপনারা বোঝেন না। হ্যাঁ, এই যে আমি যে ড্রটা করছি এটা কিন্তু ওই গ্রাফের উপরে করছি না, এটা আমি মনিটরের উপর করছি, বুঝছেন? মনিটরের ড্রটা দেখবেন আপনি, এটা নামালে দেখবেন আমি যখন এইটা জুম আউট করব, জুম ইন করব, গ্রাফ কিন্তু নড়বে না, দেখছেন? এই যে গ্রাফ কিন্তু দাঁড়ায় আছে, দেখছেন? ও এটা যদি আমি আচ্ছা। কেটেও দিই, দেখেন এই যে গ্রাফ কিন্তু দাঁড়ায় আছে, দেখছেন? এটা হচ্ছে মনিটরের উপরে। মনিটরের উপরে দেখছেন এটা আছে না এখনো? জি ভাইয়া। জি, দেখছেন কত কৌশল খাটাতে হয় পড়াতে হলে। তাহলে বুঝলেন, রাজনীতিটা বুঝতে পারছেন না? হ্যাঁ, জি ভাইয়া। ধন্যবাদ। অনেক কৌশল খাটিয়ে পড়াতে হয়। হ্যাঁ, দেন ওইটার উপর এটা দিয়ে দিচ্ছি, এখন মনে হচ্ছে যে গ্রাফের উপরেই আছে, তাই না? আপনারা তো আজকে গোপন তথ্য ফাঁস করে দিলাম। আচ্ছা, এখন দেখেন লেস দেন। আমরা যখন লেস দেন করব, মনে রাখবেন আমরা কি করছি? লেস দেন। লেস দেনটা শুরু করবেন সবসময় বড় অ্যামাউন্ট থেকে। লেস দেনটা শুরু হবে কোথায় থেকে? বড় অ্যামাউন্ট থেকে, ঠিক আছে? যেমন এখানে বড় অ্যামাউন্ট কোনটা আছে দেখেন তো? 2500। 2500 যখন শুরু হয়েছিল তখন আমাদের কত ছিল? 2500 কত ছিল? 15 ছিল। আচ্ছা, যদি এইটা এই ঘরের এই ডিসটেন্সটা যদি হয় 100, তাহলে প্রত্যেকটা ঘরের মান কত? 25 হ্যাঁ, না 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 25 না। আচ্ছা শেষ। 20 হবে ভাইয়া। 20 হবে। কি চলে আসছে? কত হবে? 20 20 20। ওকে ওকে, 20 হবে, ঠিক আছে? তাহলে প্রত্যেকটা ঘরের মান কত করে ভাই? 20 করে। 1 2 3 4 5। তাহলে প্রত্যেকটা মান কত হবে ভাই? 20 করে হবে। ক্লিয়ার? ক্লিয়ার আছেন সবাই? জি ভাইয়া। ওকে, গুড। তাহলে দেখেন 20 যদি হয় তাহলে আমাদের প্রথমে 2500। আমরা প্রথমে করব লেস দেন। লেস দেন বলতে লেস দেনটা যায় সব সময় আপনার বড় অ্যামাউন্ট দিয়ে। কি অ্যামাউন্ট দিয়ে যায়? লেস দেন, হ্যাঁ, লেস দেনটা যায় আপনার বড় অ্যামাউন্ট দিয়ে 2500। তাহলে 2500 তে 1500 দেন। তাহলে 20 এর নিচে এখানে হবে না? ডটটা কোথায় হবে? এখানে হবে না? খেয়াল করেন, একটু বড় করে দিই। এখানে হবে না? জি ভাইয়া। 20 এর কাছাকাছি ওখানে দেন। আচ্ছা, তারপর 3000 এ কত দূর আছে বলেন তো? 3000 এ কত আছে? 3050। 3000 কত আছে? 50। জি, তাহলে এই যে 100 আর এটার মাঝামাঝি, এই যে 3000 এই সোজা এটা যাবে যে এখানে হবে, তাই না? এখানে হবে না? এই মাঝামাঝি হবে না? এখানে হবে না? এখানে হবে না? দেখেন এখানে হবে না? জি এখানে জি হবে না? ভাইয়া। কি ক্লিয়ার আছেন সবাই? তারপর আছে 115। তারপরে 100 এর উপরে চলে যাবে 3500, 115, 115 এই যে এই 20 এর একটু নিচে যে এখানে হবে, ঠিক আছে? তারপরে আছে 225। 4000 এ 225। 4000 এ 225 না ভাই? খেয়াল করেন 4000 এ কত হ্যাঁ, দূর? 200 তে 25। 225। 220, 20 এর একটু উপরে, 20 এর উপরে যে মাঝ বরাবর যাবে। আমি একটু বড় বড় করে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন ভালো, ঠিক আছে? তারপরে আপনার
45 কত আছে 385, তাহলে যাবে 300 কত দূর 385, 20 40 60 80 85, এই যে 80 এর উপরে, ওটার একটু নিচে, ঠিক আছে? কি ক্লিয়ার বুঝছেন না বুঝেন নাই? জি ভাইয়া বুঝছি। ওকে, তারপরে হচ্ছে আমাদের হচ্ছে কত 5475, 420 40 60 80 চলে গেল, 80 এর একটু নিচে, ক্লিয়ার? এরপরে দেখেন 5500 আছে 545, 545, তাহলে 520 40 40 এর উপরে, যে এখানে। ওকে, তারপর আছে 565, 6000 আছে 565, 510 20 এই 20 40 60 65, যে মাঝামাঝি এখানে না। তারপরটা আছে 70, একদম ওই যে উপরে 70, এখানে 6500 তে 70 এখানে। 2000-এ তো কিছু দিলেন না, 2000-এ তো 15 আছে, ভাইয়া 2500-ই তো 50 আছে ভাইয়া। 2000-এ দিয়ে আমি তো বললাম যে আমরা শুরু করছি লেস দেন, এটা যেটা করলাম এটার নাম কি জানেন আপনি? লেস দেন, এটা করলাম আমরা Less লেস দেন, than। এখানে লেখেন LESS, লেস THAN, লেস দেন। আমরা কি লিখলাম? এটা লেস দেন করলাম, কি Less করলাম? than। লেস দেন। লেস দেনটা 2500 বড় অ্যামাউন্ট দিয়ে শুরু হয়, এটা মোর দেন যেটা করব সেটা শুরু হবে 2000 দিয়ে। ক্লিয়ার আমার কথা বুঝতেছেন? মনে রাখবেন লেস দেন যায় আপার লিমিট দিয়ে, লেখেন, নোট লিখে নেন খাতায়, লেস দেন যায় আপার লিমিট দিয়ে, মোর দেন যায় লোয়ার লিমিট দিয়ে। ক্লিয়ার? কি আমার কথা বুঝতেছেন আপনারা? জি ভাইয়া। লেস দেন যাবে আপার লিমিট দিয়ে, আর মোর দেন যাবে কি লিমিট দিয়ে? লোয়ার Lower। লিমিট দিয়ে, ঠিক আছে? এবারে দেখেন 2000-এ আছে 570, তাহলে 2000 যখন ছিল 2000 তখন আমরা বসাবো একদম গিয়ে ওই 570, তার মানে ওই যে প্রায় 600-র কাছাকাছি এইখানে, ঠিক আছে? বসালাম। তারপরে দেখেন 2500 আছে 555, 20 40 55 50, এই যে 55 এখানে। তারপর আছে 520, এই যে এখানে একদম এই যে এই পয়েন্টটাই 3000, ঠিক আছে? তারপরে 3500 আছে 455, তাহলে 3500, এই যে 3500 উঠবে, এটা 3500 লাইন না? কি বুঝতেছেন? 3500-তে গিয়ে হবে কত 455, 420 40 60, তাহলে 60 আর 40-এর মাঝামাঝি, এই যে এখানে। ক্লিয়ার? জি ভাইয়া। একটু 19-20 হলে কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে আপনি গ্রাফে একটু ঠিক করে নেবেন, হ্যাঁ? তারপরে দেখেন তারপরে আমাদের কি হবে 4000, 4000টা আছে 345, 4000 সমান 345, 340 এই যে 45 মাঝে বরাবর। তারপর আছে 185, এটা আছে কততে আমাদের 4500, 4500 যাবে 185, 185, তাহলে 120 40 60 80 85 এখানে। ভাই আমার এটা দেখতে পাচ্ছেন? আমার এই যে কলমটা আপনারা দেখতে পাচ্ছেন? জি জি ভাইয়া। ভাইয়া। ওকে গুড। তারপরে যাবে আমাদের 5000, 5000 কত দূর যাবে দেখেন, এই 5000-এর লাইনে যাবে, ঠিক আছে? 5000 কত দূর যাবে? 5000 আমাদের যাবে হচ্ছে 95 পর্যন্ত। কত পর্যন্ত ভাই? 95 পর্যন্ত, তার মানে 100-এর একটু নিচে, এই যে এখানে। তারপর আসেন কত 25, 25 আমাদের কততে আছে 5500, 5500-তে 25, যে 20 20-এর একটু উপরে, তাই তো? ঠিক আছে তো ভাই আমার ড্র? তারপর জি এটা ভাইয়া। 5 মানে 6000-এ 5 মানে একদম শেষ, এই যে একদম ঠিক আছে এখানে। এটা আমরা লিখবো কি বলেন তো? এটা আমাদের কি দেন? মোর দেন, লেখেন MO, আপনি এখানেও লিখতে পারেন, সমস্যা নেই। যদি মনে হয় যে না নিচে লিখবো না, নিচে লিখলে কেমন, ওইটা উপরে লিখছে এটা ওখানে লিখবো, ঠিক আছে? মোর দেন লেখেন MORET, মোর দেন। ঠিক আছে? কথাটা বুঝতে পারছেন ভাই সবাই? ক্লিয়ার নাকি মনে ভেজাল আছে বুঝতে? আপনারা একটা জিনিস মনে রাখবেন যে লেস দেন যাবে আপার লিমিট দিয়ে, এবং মোর দেন যাবে কি লিমিট দিয়ে ভাই? লোয়ার লিমিট দিয়ে, ঠিক আছে আমার লোয়ার কথা? লিমিট দিয়ে। জি। জি ভাইয়া। এখন আপনি কি করবেন? এখন আপনি এটাকে যোগ করবেন এইভাবে, এখান থেকে শুরু করে, কোথা থেকে শুরু করবেন ভাই? এখান থেকে শুরু করবেন, এখান থেকে শুরু করে এইভাবে, সরি আমার আবার হাতের লেখা খারাপ হয়ে গেল হঠাৎ করে। আচ্ছা, এখান থেকে শুরু করে এই যে প্রত্যেকটা পয়েন্ট যোগ করবেন, স্কেল দিয়ে করার দরকার নেই, হাত দিয়ে করবেন, হ্যাঁ? এগুলো হাত দিয়ে করতে হয়, করেন এগুলো যোগ করেন এভাবে।
স্কেল করলে কত সুন্দর লাগতো দেখতে। না স্কেল দিয়ে করা যাবে না, এই সবগুলোর স্কেল দিয়ে করার নিয়ম নাই, বুঝছেন? প্রত্যেকটা স্কেল দিয়ে করার নিয়ম নাই। ওকে, এবার এটা ড্র করবো আমরা, ঠিক আছে? এইটা একটু ব্যাখ্যা হয়তো স্কেল দিয়ে করলে স্ট্রেট হবে, এগুলো স্কেল দিয়ে করতে হয় না, এগুলো হাত দিয়ে করতে হয়। এখন আপনারা এটা ড্র করে আমি দেখেন কম্পিউটার দিয়ে করছি, তাও হচ্ছে, আর আপনারা যদি হাত দিয়ে না পারেন হবে। কি সুন্দর লাগছে গ্রাফটা, তাই না? জি ভাইয়া। দেখেন শেষ, নিচে লিখবেন মোর দেন এন্ড লেস দেন অজিব, এটাকে বলা হয় অজিব। লিখে দেবো নিচে? জি ভাইয়া। ওকে ঠিক আছে, আমি তো জানি আমাকে কোনো ছাড় দিবেন না, আপনারা সব করে নেবেন আমাকে দিয়ে। আচ্ছা লেখেন মোর দেন, হ্যাঁ মোর দেন অজিব, ও জি আই ভি হি, ও হয়েছে? মোর দেন এন্ড, হ্যাঁ, আর এই জায়গায় লিখবেন হচ্ছে ইনকাম লিমিটস, এই নিচ দিয়ে লিখতে হয় এটা ইনকাম লিমিট। এটা যেটা গেল না, এই যে 2025, এটাকে বলে ইনকাম লিমিট। এটা কি ভাই? ইনকাম লিমিট। এটা কি লেখেন? এটা হচ্ছে ইনকাম লিমিটস। আচ্ছা, আর এটা যেটা এই পাশ দিয়ে গেল সেটার নাম কি জানেন? সাথী আপু এখন আসছে কি, সংসার টংসারের সব কাজ সারিয়ে নিয়ে আসলো নাকি, বুঝলাম না তো। এটা হচ্ছে এফ, সংক্ষেপে লিখলাম। এফ মানে কি ভাই? এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, এই পাশ দিয়ে যেটা যায় সেটা ফ্রিকোয়েন্সি। আপনারা ফ্রিকোয়েন্সিটা এইভাবে লিখবেন, না এই যে এটা তো আমার উল্টা দিক দিয়ে তো লেখা হবে না কম্পিউটার, এইভাবে লিখবেন, না এই দিক দিয়ে লিখবেন, এইভাবে লিখবেন, ঠিক আছে? এভাবে লিখবেন ফ্রি এফ আর ই কিউ এন সি ই, এভাবে লিখবেন, ঠিক আছে? এদিক দিয়ে লিখবেন, সাইড করে লিখবেন। ক্লিয়ার হয়েছেন সবাই আমার কথা? জি ভাইয়া। এই গ্রাফটা ক্লিয়ার হয়েছেন? জি ভাইয়া। আচ্ছা, এই যে আমার হাতে তো আরো অনেক ক্ষমতা আছে, সেটা হচ্ছে আপনাদের এখনই এটার স্ক্রিনশট দেব, ঠিক আছে? স্ক্রিনশট দিয়ে দিই নাকি? দেন আপনার ইচ্ছা। না দিব না ভাইয়া। হ্যাঁ বলেন। জি ভাই দেন। ভাইয়া আপনি না দেন আমি দিয়ে দিচ্ছি, আর আমারটা আমি নিজে দিয়ে নিচ্ছি। বলেন কে ভাই, কি কথা বললেন, বলেন প্লিজ। কিছু না ভাইয়া, বললাম আপনার মন যেটা চাচ্ছে করেন, স্ক্রিনশট দিয়ে রেখে দেন, কাজে লাগতে পারে। না আমি রাখবো না, আপনাদের দিয়ে দেবো এখন। আচ্ছা দেখেন তো পাইছেন কিনা দেখেন। আচ্ছা দেখেন, স্ক্রিনশট দিলে একটু ঘোলা ঘোলা হয়, হ্যাঁ দেখেন তো চকচকা ঝকঝকে আছে কিনা। হ্যাঁ চকচকাই আছে, একটু খোলা খোলা লাগছে অবশ্য। না চকচকা ঝকঝকাই আছে, আপনার জন্য না আপনার বোঝার জন্য। ভাই দেখেন কত সুন্দর ব্যাপার, এইভাবে বোর্ডে পড়লে তো এইভাবে আপনি এত সুন্দর লেখাতে পারতাম না, পারতাম? এবং সুন্দর এবং ক্লিয়ার আছে। হ্যাঁ আপনারা দয়া করে এটা একটু নোট করে নেবেন, ঠিক আছে? নোট করে আমি দেখবো, গ্রুপে সাবমিট করবেন, কার গ্রাফ সুন্দর হয় কার গ্রাফ অসুন্দর হয় আমি একটু দেখবো, ঠিক আছে? আরেকটা জিনিস এখানে লিখতে হয়, সেটা আপনারা একটু লিখে নিন। হ্যাঁ আমি একটু ওই লেখাটাও বুঝাই দিচ্ছি, ওইটাও দরকার আমি আবার দরকার স্ক্রিনশট নিয়ে দিচ্ছি। লেখেন ইন এক্স, লেখেন আই এন ইন এক্স। এক্স কোনটা ওয়াই কোনটা জানেন তো? এটা আপনারা লিখেছেন তো? এটা কি, এখানে কি হয়, এটা কি হয় ভাইয়া? এই ভূমি হয় এক্স। ভূমি এক্স। গুড, কে বললেন এটা? শরীফুল ভাই না? কোথায় ছিলেন শরীফুল ভাই এতদিন? এক্স, ভূমি এক্স। আর এটা হচ্ছে 0 বা ও, ঠিক আছে? আর লম্ব কি হয়, এখানে কি দেব? ওয়াই হয়। গুড, ওয়াই। গুড, ঠিক আছে, ওয়াই। ওয়াই। এখানে একটু নোটটা লিখে নেন। হ্যাঁ বলেন ভাইয়া। ব্যষ্টিক অর্থনীতিতে পড়েছিলাম। গুড, এক্স ইন এক্স লেখেন, আই এন ইন
এটা নোটটা আজকে লিখবো, প্রতিদিন লিখতে পারবো না, ঠিক আছে? লিখে বুঝাই দেবো। ইন এক্স এ এক্স এক্সিস এক্সিস আইএসডি না লিখলে হবে সমান 100 ইউনিট। লিখছেন ভাই? এক্স ইন এক্স ইন একশো ইউনিট অ্যান্ড ওয়াই সেম লেখেন, ঠিক আছে? এটা লিখবেন, এটা কপি করে আমি পেস্ট করে, আমি তো চালাক, বুঝেন না? এটা জাস্ট ওয়াই লিখবো, ওয়াই 100 ইউনিট না, এখানে হচ্ছে 20 ইউনিট। আচ্ছা এটাতে কি বোঝাইলো বুঝতে পারছেন? কেউ বলতে পারবেন যে এখানে কি লিখলেন, আসলে এটার মানে কি বলেন তো, কে হ্যাঁ, পারবেন? আপনি যখন লম্বতে গেছেন প্রতিটা ইউনিটে 100 ধরছেন, আর যখন ভূমিতে গেছেন মানে তখন 20 করে ধরছেন ওয়াইতে। বুঝতে পারছেন? না বুঝি না, আরেকবার বলেন প্লিজ। ভাই যখন আপনি ওয়াই এই ওয়াই দাগটাতে নিছেন, ঘরগুলোর মান ছিল তখন হচ্ছে 20, আর যখন এক্স এর ওই দাগটাতে দিছেন প্রত্যেকটা হ্যাঁ, ঘরের মান ছিল 100, এটাই হ্যাঁ হ্যাঁ বোঝাইছেন। হ্যাঁ হ্যাঁ, গুড, ভালো বুঝছেন। আচ্ছা সবাই একটু বোঝেন, আপনারা আরেকবার বোঝেন প্লিজ। হ্যাঁ দেখেন, আচ্ছা এটার আগে স্ক্রিনশট রাখে, এটা সহ দিয়ে দিয়ে লেখাটুকু তো দেওয়া হয় নাই। এই লেখাটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা অনেক গুরুত্বপূর্ণ লেখা, আপনারা সবাই লিখে নেবেন, ঠিক আছে? এই সবাই বুঝছেন? আপু মনিরা যারা আছেন বুঝছেন কি বোঝালো শরীফুল ভাই? আমি জানি বোঝেন নাই, আমাকে বোঝাতে হবে একটু ক্লিয়ার করে। হ্যাঁ দেখেন, ঘটনা হচ্ছে, বুঝেছি, এটা তো আগে জানতাম। আচ্ছা ঠিক আছে, দেখেন এই যে এই ঘর থেকে এই ঘরের যে ডিফারেন্স, এটা কত? 100 না? 100। এখানে কি আছে? ওয়াই আছে। জি ভাইয়া। তো যদি ডিফারেন্স 100 হয়, এখানে 1 2 3 4 5টি ঘর আছে। কয়টি ঘর আছে? 5টি ঘর। তাহলে এই ডিফারেন্স 100 দিয়ে 5 কে ভাগ দাও, তাহলে প্রত্যেকটা ঘরে, যে এই প্রত্যেকটা ঘরের মান কত? 20। প্রত্যেকটা ঘরের মান 20। কি করে হলো? কারণ এদের ডিফারেন্স 5 ঘর পার হয়েছে মাত্র 100, কত ডিফারেন্স নিয়ে ভাই? 100 ডিফারেন্স নিয়ে। তাহলে প্রত্যেকটা ঘরের মান হয় 20। সো ওয়াই ইন এক্সেস, ওয়াই গঠিত 20 করে, প্রত্যেকটা ঘরের মান হচ্ছে 20 ইউনিট। ঠিক আছে, আমার কথা ক্লিয়ার? এবারে দেখেন, এখানে 2000 2000 থেকে 2500, তাহলে 5 ঘর পার হলো, আর আমাদের ইউনিট পার হলো কত? 500। তাহলে প্রত্যেকটা ঘরের মান আমাদের কত করে পড়ছে বলেন তো ভাই? 100। ওই যে এক্স ইন এক্সিস 100। অন্য অঙ্কে যখন করবেন অনেক সময় একটা ঘরের মান পড়বে 2, অনেক সময় ঘরের মান পড়বে 5, অনেক সময় এখানে যদি 50 হতো তাহলে ঘরের মান কত পড়তো? 10। এখানে যদি 1000 হতো তাহলে ঘরের মান কত পড়তো? 200, তাই না? 5 দোকানে তো 1000। ঠিক আছে, আপনারা এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছেন? এটা একটু লিখে নেবেন, ঠিক আছে? সবসময় লিখবেন যে ভূমিতে যে ছোট ছোট যে ঘরগুলো আছে না, এর মানটা কত, এটা লিখে দিবেন। এটা লেখার নিয়ম, এক্স ইন এক্সেস 100 বা 200 বা 500 বা 10 20 যাই হোক, আর ওয়াই এটাতে এই উপরের দিকে প্রত্যেকটা ঘরের মান কত, এবং এই নিচের দিকে প্রত্যেকটা এই ছোট ছোট ঘরগুলার, হ্যাঁ এই যে কোন ঘরগুলা ভাই? এই ছোট ছোট ঘরগুলার মানটা কত, হ্যাঁ এইটা আপনাকে লিখে দিতে হয়। এটা নিয়ম, না লিখলেও খুব একটা সমস্যা নাই, তবে লিখে দিবেন। ওকে ভাই, সবাই ক্লিয়ার হয়েছেন নাকি আর কোনো প্রশ্ন আছে কারোর? কারো প্রশ্ন আছে? আছে কারোর প্রশ্ন? মনের মধ্যে কোনো প্রশ্ন উকি ঝুঁকি মারতেছে? না ভাইয়া। ওকে, তাহলে আমি, হ্যাঁ গুড, ঠিক আছে। অনেক সময় হয়ে গেল, দীর্ঘ 2 ঘন্টা প্লাস আপনারা ক্লাসে আছেন। ভাইয়া ছুটি দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছুটি দিব। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, সুস্থ থাকেন। আর আমি স্ক্রিনশটটা এখনই দিয়ে দিচ্ছি। হ্যাঁ আপনাদের এই নতুন স্ক্রিনশটটাকে দিয়ে নি, না হলে আবার মাইন্ড করবেন। হ্যাঁ ব্যাকআপ ভিডিও দিন। ব্যাকআপ ভিডিও তো আজকে থেকে দিব না বলেছি। আজকে দিয়েন। আচ্ছা আজকে লাস্ট, এরপর আর যাবেন না। ব্যাকআপ ভিডিওর অপেক্ষা থাকলে, যে আমার এই যে সাথী আপু এইমাত্র আসলো, রান্না বাড়া করে খাওয়া দাওয়া করে, তো জানছে ব্যাকআপ ভিডিও আছে। না ভাইয়া, হ্যাঁ ওই ব্যাকআপ ভিডিও ওর আর দেখা হবে না। ব্যাকআপ ভিডিও আর আমরা কিন্তু সবগুলা ম্যাথ খাতায় করেছি, প্রতিটা ম্যাথ। হ্যাঁ গুড। বিশ্বাস না গেলে এখন আপনাকে সাবমিট করছি, আপনি দেখেন সেগুলা। আচ্ছা সব সাবমিট করা লাগবে না, আপনার এখন এই গ্রাফটা করে গ্রাফটা সাবমিট করেন, ঠিক আছে?
ওকে, জি ভালো ভাই। থাকেন ইনশাআল্লাহ। না, আমি তো সবাইকে বলি না ভাই, কিছু আছে ফাঁকিবাজদের জন্য অনেক ব্যবস্থা, বুঝছেন? যারা তো অ্যাক্টিভ আছে তারা তো অ্যাক্টিভ আছেই। আর সবাইকে অ্যাক্টিভ হতে বলেন দ্রুত, 5 তারিখ সময় শেষ, 5 তারিখের পরে বেতন ফুল, আর ছাড় থাকবে না, কোম্পানির ছাড় শেষ। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আল্লাহ হাফেজ। জি ভাইয়া, আল্লাহ হাফেজ। আচ্ছা, এরপর থেকে আমরা সামনের দিন ক্লাস শুরু করব।